আচ্ছা, একটু লাইভে ঢুকে থাকি কমেন্ট দেখার জন্য। আচ্ছা, ওয়াইফাই কি কাজ করছে না? ওয়াইফাই কি কাজ করতেছে না? কাজ করছে। না, কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, তোমরা জলদি সব ক্লাসে এসে আমরা সরলরেখা শুরু করবো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে শুরু করি তাহলে সরলরেখা চ্যাপ্টার। আজকে এই সব কমপ্লিট করবো মোটামুটি। এখন হচ্ছে আজকে মূলত তোমাদের হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস নিব। এখন এখন তোমাদের যতটা কভার করা যায় কোয়েশ্চেন ব্যাংক সলভ দিয়ে। এখন তোমাদের মোটামুটি যে আগে যে থিওরি টপিক ওয়াইজ বা টাইপ ওয়াইজ তোমাদের পড়ানো হতো, ওতে দেখা যায় যে তোমাদের গ্রুপে আছে 10,000 ক্লাস, কিন্তু সেখানে তোমার যদি লাইভ ক্লাস করে 50-60 জন, শেষ পর্যন্ত থাকতে থাকতে হয়তো 40-এর নিচে চলে আসে, 25 হয়ে যায়। আর ইউটিউবে যদি পরে যে ক্লাসটা দেওয়া হয়, ওইটাতে তোমার হচ্ছে সর্বোচ্চ ভিউ হলে তোমার 1,500, সর্বোচ্চ যদি আমি ধরি তাও 1,500 হয়, 1,500-এরও কম। নর্মালি ভিউ হয় কত তোমার 200-300 এরকম। এখন যদি 200-300 ভিউ হয়, তাহলে তোমাদের তো অত ভালো করে পড়াই তো আমার লাভ নাই কোনো। ঠিক আছে, আমি আজকে শুরু করি। যতটা কভার করা যায় কভার করার চেষ্টা করবো। দেখো তাহলে সবাই, এখন দেখো এক্স প্লাস বিওয়াই মাইনাস সি সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত। এখন এটাকে নর্মালি কি করতে হবে, কেমনে করতে হবে দেখো, এক্স প্লাস বিওয়াই ইকুয়াল সি। ঠিক আছে, এখন এরকম সমীকরণ থাকলে তোমার কি করতে হবে, সমান সমান এই পাশে যেটা আমি রাখবো সেটাকে আমি উভয় পাশে ওটাতে ভাগ করবো। এখন দেখো এখানে সি আছে, তাহলে কি করবো, উভয় পক্ষকে আমি সি দিয়ে ভাগ করবো। সি দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়, এক্স বাই সি যোগ বিওয়াই বাই সি সমান সমান কত, 1। এখন এটাকে আমি যদি একটু কাস্টমাইজ করি তাহলে কি হবে, উপরে এক্স থাকবে আর নিচে কি আসে, সি বাই এ, আর উপরে এই বিটা এবার সাথে আমি লিখি তাহলে সি বাই বি 1। ঠিক আছে, এখন এই যে তোমার হচ্ছে সি বাই এ বোঝাচ্ছে এটা, দাঁড়াও একটা কালার চেঞ্জ করি। এখানে যে সি বাই বি, ঠিক আছে, এখন এই যে সি বাই এ আর সি বাই বি, এটা বোঝায় তোমার এক্স অক্ষের সাথে এক্স অক্ষের ছেদাংশ, আর এটা কি ওয়াই অক্ষের ছেদাংশ। মানে এক্স অক্ষে কতটুকু ছেদ করছে আর এটা কি ওয়াই অক্ষকে কতটুকু ছেদ করছে। এখন আমি যদি একটা তোমার হচ্ছে গ্রাফ আঁকাই,
সি বাই এ মানে কি এক্স অক্ষে কতটুকু ছেদ করছে, এক্স অক্ষে কতটুকু ছেদ করছে, সি বাই এ। আমি ধরলাম কি আমার এটা ছেদ করছে, এটা কি সি বাই এ, ঠিক আছে। আর এটা কি সি বাই বি, আমার ধরলাম ওয়াই অক্ষকে সি বাই বি অংশ ছেদ করছে, বুঝা গেছে। এখন এই দুইটা যদি যোগ করি তাহলে এটা সরলরেখা পাওয়া যাচ্ছে, এটা ত্রিভুজ উৎপন্ন করছে, ঠিক আছে। এখন আমার যে এই এক্স অক্ষকে যেটা ছেদ করছে, তাহলে আমার এটার স্থানাঙ্ক কত হবে, আমার এইটার স্থানাঙ্ক হবে সি বাই এ কমা 0, আর এটার এই আমার এইটার স্থানাঙ্ক কত হবে 0 কমা সি বাই বি, বুঝা গেছে। এখন আমাকে চাইছে আমার এইটুকুর মান কি সি বাই এ, আর এইটুকুর মান কি সি বাই বি। এই যদি ত্রিভুজ, এটা ত্রিভুজ উৎপন্ন করছে, এখন এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি কোণ উচ্চতা, এখন ভূমি কত, ভূমির মান কত সি বাই এ, উচ্চতার মান কত সি বাই বি, তাহলে কত দাঁড়ায়, উপরে উপরে থাকে কত সি স্কোয়ার, আর নিচে কত থাকে 2ab, বুঝা গেছে। সি স্কোয়ার বাই 2ab কই আছে, এই যে আমার এটাই হচ্ছে কি আমার কাঙ্ক্ষিত উত্তর, বুঝা গেছে। কনসেপ্ট আমি মোটামুটি কোয়েশ্চেনের সাথে বোঝানোর চেষ্টা করব। এখন কনসেপ্ট তোমার হচ্ছে টপিক ওয়াইজ পড়ানো হলে তোমার হচ্ছে দেখো তোমাদের হচ্ছে উপস্থিতি অনেক কম থাকে, রেসপন্স অনেক কম থাকে। এখন কেমনে তোমাদের আমি কনসেপ্ট দিব, এখন যতটুকু তোমার এই কোয়েশ্চেন আছে আমি কনসেপ্ট মোটামুটি কভার করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এটা যদি তোমাদের সমস্যা হয়, তোমাদের যদি হচ্ছে কনসেপ্ট ওয়াইজ লাগে তোমরা পেজে নক দিবা, তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমি তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে টাইপ ওয়াইজ তোমাদের ক্লাস নিব, ঠিক আছে। হ্যাঁ, ল্যামডা এর মান কত হলে, ল্যামডা এর মান কত হলে এই রেখা দুইটা পরস্পর লম্ব হবে। এখন লম্ব রেখার শর্ত কি, আমাকে আগে শর্তটা জানতে হবে। শর্ত কি, m1, আমি হচ্ছে এই যে এই সরল রেখার একটা ঢাল পাবো, এটাকে বলবে কি m1, আর এই সরল রেখার একটা ঢাল পাবো, এটাকে কি বলবে m2, ঠিক আছে। এখন সরল রেখাতে পরস্পর লম্ব হবে, লম্ব রেখার শর্ত কি m1 আর এই দুইটা সরল রেখার ঢাল, এই দুইটা গুণ করে গুণফল কত হবে আমার -1, বুঝা গেছে। এখন কোন সরল রেখার ঢাল, আমি যদি কোনো সরল রেখার ঢাল বের করতে চাই, ঠিক আছে, কোন সরল রেখা আজ দিয়ে আছে, সরল রেখা থেকে আমি ঢাল বের করবো, তাহলে কেমনে বের করবো দেখো, ঢাল সমান কি হবে -x এর সহগ বাই y এর সহগ, ঠিক আছে। এখন m1 আর m2 গুণ করে আমি কত পাবো -1 পাবো। এখন আমি যদি এই সরলরেখাটা নিই, এই সরলরেখা থেকে আমি যদি m1 এর মান বের করতে চাই, তাহলে সূত্র কি ছিল -x এর সহগ বাই y এর সহগ, এখানে x এর সহগ কত 3, তাহলে কত -x এর সহগ, তাহলে কত -3 বাই y সহগ কত -4, -4, ক্লিয়ার, গুণ m2 কত, এখান থেকে যদি আমি বের করতে চাই 2 নম্বর সমীকরণ থেকে, -x এর সহগ মানে কত -4, আর y সহগ কত তোমার হচ্ছে ল্যামডা, কত হয় -1 হয়, ঠিক আছে। -1 কেটে গেল, তাহলে কত থাকে -4 বাই ল্যামডা সমান সমান কি থাকে, এখানে 3/4, 3/4 ওই পাশে গেলে উল্টাই কি হবে 4/3 হবে, আর তার সাথে কি আছে -1 গুণ আসে, তাহলে কত হয় -4/3, ঠিক আছে। এখন আমি যদি ল্যামডার মান হিসাব করি, -4 কেটে গেল, অতএব ল্যামডা সমান কি থাকে, অতএব ল্যামডা সমান থাকে আমার 3, ঠিক আছে। ল্যামডা সমান 3 এই যে আমার এটাই হবে উত্তর। এই কোশ্চেনের সাথে তোমার হচ্ছে আমি মোটামুটি থিওরি কভার করার চেষ্টা করবো, বুঝা গেছে। দুইটা ঢাল আমার গুণ করব, দুইটা ঢাল গুণ করে এর মাইনাস দেবো, দিয়ে এটাও একটা ওই পাশে নিয়ে যাবো, দিয়ে এই যে সমীকরণ সমাধান করলে আমার ঢালের মান বেড়ে গেল, বুঝা গেছে। এখন বলছে কি x - 2y = 6 রেখাটি y অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণে অবনত। এখন কোন সরল রেখা থেকে আমি যে থিটার মানটা বের করব, ওই থিটার মানটা সবসময় কি হবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমি এই রেখা থেকে আমি যে ঢালটা বের করব, ওই ঢালটা থেকে আমি যে থিটার মানটা বের করব, ওইটা হবে কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। কারণ কি ধরো m ইকুয়াল কি আছে, m ইকুয়াল আমরা জানি কি tan থিটা,
ঠিক আছে, আমরা এই সূত্রটা জানিয়ে রাখতে হবে। এম ইকুয়াল কি ট্যান থিটা। ঠিক আছে, আমি যদি এই রেখাটা থেকে যদি এম এর মান বের করি, আমি এই সরল রেখা থেকে ঢালের মান বের করি, ঢালের মান বের করে এখানে বসাবো, তাহলে থিটা ইকুয়াল কি হবে এখান থেকে, তাহলে থিটা ইকুয়াল কি হবে ট্যান ইনভার্স এম। বুঝা গেছে? এখন আমি যদি এই রেখাতে ঢাল বের করি, ধরো হচ্ছে এই রেখাটা আমি যদি ঢাল বের করি তাহলে কত হবে, এম ইকুয়াল মাইনাস এক্স এর সব মাইনাস 1 বাই ওয়াই এর সব, ওয়াই এর কত -2, তাহলে ঢালের মান কত থাকে 1/2। তাহলে আমি এখানে থিটা মান বসাই, অতএব থিটা ইকুয়াল কি আসছে, থিটা ইকুয়াল কি আসছে ট্যান ইনভার্স এম, ট্যান ইনভার্স 1/2। এখন এই যে থিটাটা, এই থিটা সবসময় কি এক্স অক্ষের সাথে উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরো আমি একটা রেখা আঁকলাম, রেখা এঁকে ধরো এই যে আমার এইটা হচ্ছে থিটা, আমার এটা হচ্ছে থিটা, কিন্তু প্রশ্ন চাইছি কি ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি বাকিটা কি বলছি, এটা পুরোটা কি 90 ডিগ্রি না। এখন আমি যদি এটা থিটা হয় তাহলে পুরোটা এটা যদি বের করছি তাহলে কি করতে হবে, 90 ডিগ্রি থেকে থিটার মানটা মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে আমার কি করা লাগবে, এখানে আমার হচ্ছে ওয়াই অক্ষের বের করতে হবে, ওয়াই অক্ষের ক্ষেত্রে আমি কি করব 90 ডিগ্রি বিয়োগ ট্যান ইনভার্স 1/2। ঠিক আছে, এখন তোমরা হচ্ছে আগে মোটামুটি যারা 9-10-এ বা নর্মালি ইন্টারভিউ করছো, যদি এই যে 90টা সামনে যদি এখানে বিজোড় গণিতক হয়, 90-এর বিজোড় গণিতক এর সাথে কত 1 গুণ আছে না। এখন যদি 1 গুণ থাকে তাহলে কি সাইন কজ হয়ে যায় বা কস সাইন হয়ে যায়, তারপর ট্যান কট হয়ে যায় অথবা কট ট্যান হয়ে যায়। অনুরূপ ভাবে এটা কি হবে, তাহলে এটা যদি 90 ডিগ্রি মাইনাস ট্যান ইনভার্স 1/2 থাকে, ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি থাকলে এখানে কত হয়ে যাবে তোমার 90 ডিগ্রি, পুরোটা 90 ডিগ্রি বিয়োগ ট্যান ইনভার্স 1/2, মানে কি প্রথম কোয়াড্রেন্টে আছে, প্রথম কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তাহলে কত হবে কট ইনভার্স 1/2। বুঝা গেছে? কট ইনভার্স যদি 1/2 হয়, কট ইনভার্স 1/2 আমি লিখতে পারি না, ট্যান ইনভার্স 2। এটা তোমার হচ্ছে বিপরীত ত্রিকোণমিতির একটা শর্ত, কট ইনভার্স 1/2 আর ট্যান ইনভার্স 1/2 মানে কি। বুঝা গেছে? তাহলে ট্যান ইনভার্স 2 আমার কই আছে, এই যে আমার এটা হচ্ছে উত্তর। বুঝা গেছে? একটু বুঝছো কিনা বলো। আচ্ছা, কনসেপ্ট ওয়াইজ তোমরা বলতেছো, এখন তোমরা পেজে নক দিবা, এখন তোমাদের হচ্ছে কনসেপ্ট ওয়াইজ বললে পেজে নক দিবা, তোমাদের রেসপন্সের উপর হবে। তোমরা হচ্ছে বাইজিৎ ভাইকে নক দিতে পারো অথবা পেজে নক দিবা, তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে তোমাদের কনসেপ্ট ওয়াইজ হবে। এখন তোমরা এই, আমি তো তোমার প্রত্যেকটা থিওরির সাথেই আমি প্রত্যেকটা এমসিকিউর সাথে তোমার থিওরিটা মোটামুটি কভার করার চেষ্টা করতেছি, এখন দেখো কতটুকু হয়। ঠিক আছে, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক 2 আর থিটা, পোলার স্থানাঙ্ক মানে কি আমার আর থিটার মান দেওয়া থাকবে আমার। ঠিক আছে, তো এটা কিসের মান দেওয়া, আর থিটার মান হলে কার্তেশীয় স্থানাঙ্ক কত, তাহলে কত কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি করতে হবে, এক্স ইকুয়াল কি আসবে আর কস থিটা। ঠিক আছে, আর ওয়াই ইকুয়াল কি হবে আর সাইন থিটা। বুঝা গেছে? এবার আর মান কত, আর কস 120 ডিগ্রি, আর যদি আমি এখানে আর এর মান কত 2 সাইন 120 ডিগ্রি বসাই। ঠিক আছে, একটু চাপ হয়ে যায়, দেখো এখানে দেখো কস 120 ডিগ্রি মান আর সাইন 120 ডিগ্রি মান বসাও, কস 120 ডিগ্রি মান -1/2। ঠিক আছে, 2 কেটে গেল, কত থাকে -1, এখানে কত আছে √3/2, গেল তাই √3। তাহলে আমার এক্স আর ওয়াই এর মান কত আসছে -1, √3। কই আছে আমার এই নম্বর উত্তর। ক্লিয়ার? আমার কার্তেশীয় স্থানাঙ্ক বের হয়ে গেল। এ দেখো এবার বলছে কি কোন চতুর্থাংশে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 2 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 12 রেখাদ্বয় পরস্পরকে ছেদ করে। এখন পরস্পরকে ছেদ করে আমার কি করতে হবে, এখানে বলছে কি আমার কোন রেখা কোন চতুর্ভাগে, আমি যদি একটা গ্রাফ আঁকাই, গ্রাফ আঁকালে এই দুইটা রেখা যদি আমি আঁকাই, আঁকানোর পরে
ওই রেখা দুইটা কোন চতুর্ভাগে ছেদ করে, এটা আমার কি করে বুঝতে হবে। এখন দেখো, এটা দুই ভাবে করতে পারি। কেমনে? রেখাদ্বয় পরস্পরকে ছেদ করতেছে, আমার কোনো প্রশ্নে যদি লেখা থাকে আমার দুইটা রেখাদ্বয় পরস্পরকে ছেদ করে, পরস্পরকে ছেদ করলে আমার কি করতে হবে, ওই দুইটা আমার সমীকরণ কি সমাধান করতে হবে। বুঝা গেছে? এখন কোন দুইটা রেখাদ্বয় পরস্পরকে ছেদ করে, তাহলে আমাদের এই দুইটা রেখার সমাধান করতে হবে। সমাধান বের করে আমার ছেদ বিন্দুতে স্থানাঙ্কটা আছে, ওই স্থানাঙ্কটা কোন চতুর্ভাগে অবস্থান করে সেটা চাইছে এখানে। এখন আমি যদি এটা কি আছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস এর সমাধান করি, প্রথমে যোগ করি। যোগ করলে কি হবে, এই ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে কত হবে 2x ইকুয়াল 12 আর 2 কত 14, x ইকুয়াল কত হবে x ইকুয়াল 7। ঠিক আছে, এবার আমি যদি বিয়োগ করি, বিয়োগ করলে কত আসবে 2y x প্লাস ওয়াই বিয়োগ মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল 2 বিয়োগ 12। এখানে কত আসবে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, 2y ইকুয়াল মাইনাস 10, 2y ইকুয়াল মাইনাস 10, তাহলে y ইকুয়াল কত, y ইকুয়াল মাইনাস 5। তাহলে আমার ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত বেরোচ্ছে 7, মাইনাস 5। তাহলে আমি যদি এই গ্রাফে বসাই তাহলে কত হবে 7, মাইনাস 5, 7, তাহলে কি এই ধনাত্মক দিকে 7, মাইনাস 5 মানে কি এদিকে। তাহলে এটা কোন কোয়াড্রেন্ট, চতুর্থ কোয়াড্রেন্ট না? এই দেখো এই চতুর্থ, এই 4 নাম্বার, এটা হবে উত্তর। বুঝা গেছে? পরবর্তীতে যাই, কোন রেখাটি এক্স অক্ষকে দেখো কি বলছে, কোন রেখাটি এক্স অক্ষকে মূল বিন্দু থেকে এক্স অক্ষকে মূল বিন্দুতে 3 একক দূরত্বে ছেদ করে। কোন রেখাটি এক্স অক্ষকে, এটা আমার এক্স অক্ষ, এক্স অক্ষটি কি বলছে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করে। 3 একক দূরত্বে ছেদ করে মানে কত, এই স্থানাঙ্ক কত 3,0। এখন আমি এইটা তোমার কি করতে পারো, অপশন টেস্ট করবা। এই 3 আর 0, যেহেতু 3 আর 0 প্রত্যেকটা তোমার অপশনে বসাবা, যেটা সমীকরণকে সিদ্ধ করবে আমার সেটাই হবে অ্যান্সার। বুঝা গেছে? ক্লিয়ার কিনা বলো। বসাই দেখবা, এই যে এ নাম্বারটা আমার উত্তর হচ্ছে। ক্লিয়ার? পরবর্তীতে যাই, কোন রেখাটি 3y ইকুয়াল √3x প্লাস 15 রেখায় 15 ডিগ্রি কোণে অবনত। এখন একটা তোমাদের একটা বলি, ধরো এখানে আমি এই রেখাটা যদি কোণ আমি যদি তোমার হচ্ছে ঢাল বের করি, এই রেখাটাকে আমি কাজ করে লিখলাম √3x মাইনাস 3y প্লাস 15 ইকুয়াল কি 0। ঠিক আছে, এটাকে আমি শুধু 3yটাকে ওই পাশে নিয়ে গেছি। এখন এইখান থেকে আমি যদি ঢাল বের করি, m ইকুয়াল কি মাইনাস x এর সহগ, তাহলে কি হবে মাইনাস √3 বাই মাইনাস 3 কেটে গেল, তাহলে কত থাকে 1 বাই √3। ঠিক আছে, m ইকুয়াল কি আমি tan থিটা লিখতে পারি, তাহলে tan থিটা ইকুয়াল কি 1 বাই √3। তাহলে এখান থেকে থিটা মান কত আসছে, এখান থেকে থিটা মান আসে আমার কত 30 ডিগ্রি। এখন আমার কি করতে হবে বলছে, কোন রেখাটি এই রেখার সাথে 15 ডিগ্রি কোণ অবনত, মানে কি এই রেখাটার একটা কোণ, এই রেখা, এই যে 4টা অপশন আছে, 4টা অপশনের প্রত্যেকটার ক্ষেত্রে আমি যদি ঢাল বের করি, ঢাল বের করে ওখান থেকে আমার একটা কোণের মান আসবে, বা তোমার হচ্ছে থিটা মান আসবে। এই দুইটা থিটা বিয়োগ করে আমার কত হতে হবে, এই যে 15 ডিগ্রি মিলা লাগবে। বুঝা গেছে? এখন তাহলে কত, এখানে যদি 30 ডিগ্রি থাকে, আমার যদি এখান থেকে কোনো একটার যদি 45 ডিগ্রি বেরোয়, তাহলে তোমার উত্তর মিলে যাচ্ছে, তাই না? এই 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে আমার কত হচ্ছে, এই 15 ডিগ্রি মিলছে। বুঝা গেছে? এখন এখান থেকে প্রথমে এটা ধরো, এটার ক্ষেত্রে আমি যদি হচ্ছে এম এর মান বের করি, এম এর মান বের করি, আমার এম এর মান কত হবে 1। 1 মানে কত হবে, এই tan থিটা সমান 1 হবে। tan থিটা সমান যদি 1 হয়, তাহলে তো থিটা সমান 45 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমার এই প্রত্যেকটা অপশন থেকে কোনটার ক্ষেত্রে আমার দেখা লাগবে যে থিটার মান আমার এম এর মান আমার 1 আসে। এটা দেখো এই ক্ষেত্রে কিন্তু কোনো সম্ভব না, কারণ এখানে কত আছে √3 আছে, 3 আছে, 1/3 বা √3 আছে, যে কোনো একটা উত্তর আসবে, তো সেজন্য এটা হবে না। এখন এখানে দেখো, এখানে একটা হতে পারে, এখানে যদি আমি হচ্ছে এম এর মান বের করি, মাইনাস এক্স এর সহগ কত, মাইনাস √3x, আর 3yটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে কত মাইনাস 3y, মাইনাস এক্স এর সহগ বাই y এর সহগ। এই যে আমার এখানে এটা কিন্তু 1 হচ্ছে। বুঝা গেছে? এখানে আমার ঢাল কত হচ্ছে 1 হচ্ছে।
তাই আমার কোনটা উত্তর হবে, এই যে বি নাম্বারটা উত্তর হবে। ক্লিয়ার? এখন বি নাম্বারে এম ইকুয়াল 1, তাহলে tan থিটা ইকুয়াল 1, তাহলে থিটা ইকুয়াল কত হচ্ছে 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি আর 31 ডিগ্রি দুইটার বিয়োগফল 15 ডিগ্রি না, এই যে এটা সেই 15 ডিগ্রি। এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত? এই 15 ডিগ্রি বোঝাচ্ছে। ক্লিয়ার? পরবর্তীতে যাই, বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত? এখন এটা কিসের মান? এটা আর এর মান, আর এটা কত? থিটার মান। কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে? x ইকুয়াল আর cos থিটা, আর এর মান কত? √3, আর হচ্ছে cos 60 ডিগ্রির মান কত? 1/2, এর মানে কত? √3/2। y ইকুয়াল কত? আর cos আর sin থিটা, আর sin থিটা, আর এর মান কত? √3, আর sin 60 ডিগ্রি 160 ডিগ্রির মান কত? √3/2, √3 কত? 3/2, তাহলে কত আছে? √3/2 আর কি 3/2 কই আছে? এই যে ক্লিয়ার? এটা তো ইজি অঙ্ক একদম। এবার দেখো, এই রেখার উপর লম্ব রেখা ঢাল। আমি শর্ত কি বলছিলাম? লম্ব রেখা ঢালের শর্ত কি বলছিলাম? লম্ব রেখার ক্ষেত্রে, ঢালের ক্ষেত্রে m1 ইন্টু m2 ইকুয়াল কত? -1। দুইটা সমীকরণ আমার যদি দেওয়া থেকে, দুইটা সমীকরণ থেকে কি হবে? প্রথমে একটা সমীকরণের ঢাল বেরোবে m1, আর 2 নম্বরের একটা সমীকরণের ঢাল বেরোবে কত? m2। ওই দুইটা ঢাল গুণ করে আমার গুণফল -1 হবে। এখন আমার যদি হয়, ধরো আমি ধরলাম কি, এই m1 এর ধরো ঢাল বেরোলো কত? x/y। ঠিক আছে? এখন আমার যদি হচ্ছে এই ঢালের মান যদি -1 বানানো লাগে, তাহলে আমার কি করতে হবে? এখানে যেহেতু প্লাস আছে, তাহলে এখানে এটা অবশ্যই মাইনাস আনা লাগবে আমার, তাই না? যেহেতু আমার গুণফল আমার -1 আনা লাগবে, যে আমার যদি 1 আনা লাগতো, তাহলে আমি কি করতাম? y/x করতাম, y কেটে যেত, x কেটে যেত, তাহলে তোমার 1 চলে আসতো। কিন্তু এখানে হচ্ছে -1, সেই জন্য আমি কি সামনে মাইনাস দিছি। ঠিক আছে? তাহলে দেখো, একটা ঢাল যদি x/y হয়, অপর ঢালটা কি হচ্ছে? এইটা যে এখানে যেটা দেয়া আছে সেইটার উল্টা, কিন্তু সামনে কি আসবে? এটা মাইনাস আসবে। ঠিক আছে? এখন এখানে x/y আছে, এখানে কত? -y/x। এখন এখানে যদি y/x থাকতো, এখানে যদি y/x থাকতো, তাহলে আমার এখানে ঢাল কত আসতো? -x/y। বুঝা গেছে? এখন আমার বলছে কি, এই রেখার উপর লম্ব রেখার ঢাল কত? এখন আমি যদি এই রেখাটার ঢাল বের করি, এই রেখাটার ঢাল বের করে আমি উল্টাই দেবো, আর সামনে কি একটা মাইনাস দেবো, তাহলে তোমার হচ্ছে লম্ব রেখার ঢাল বের গেছে। এখান থেকে তুমি যদি ঢাল বের করো, ঢাল আমি সমীকরণের যে কোনো একটা সমীকরণ থেকে ঢাল বের করার তোমার হচ্ছে সূত্র শিখাইছি কি, -x অক্ষের সহগ বাই y অক্ষের সহগ। -x অক্ষের সহগ কত? -5, y অক্ষের সহগ কত? 2। তাহলে আমার এখানে ঢাল বের হচ্ছে -5/2। তাহলে আমি যদি এটা উল্টাই দিই, লম্ব রেখার ঢাল দিই, আমি m ড্যাশ দিলাম, লম্ব রেখার ঢাল কি হবে? এটা উল্টাই দেবো, -5/2 আছে, এটা কি করবো? 2/5 করবো, আর সামনে থেকে এটা মাইনাস দেবো। বুঝা গেছে? এটা -5/2 কে উল্টাই দিলাম, তাহলে কি হবে? -2/5, আর সামনে একটা মাইনাস দেবো, তাহলে মাইনাস মানে কি হচ্ছে? +2/5। বুঝা গেছে? 2/5 কই আছে আমার? এই যে সি নাম্বার উত্তর। বুঝা গেছে? এখন দেখো, সরলরেখা দুইটির মধ্যবর্তী দূরত্ব কত? এখন আমি তোমাদের একটা সূত্র লিখে দিই। ধরো এটা আমি, ধরো হচ্ছে ax যোগ by যোগ c1 ইকুয়াল 0, আর একটা কি আছে? ax যোগ by যোগ c2 ইকুয়াল 0। তাহলে এই রেখা দুইটার আমার মধ্যবর্তী দূরত্ব কেমন হবে? মধ্যবর্তী দূরত্ব কেমন হবে? মডুলাস দেবো দুইটা। ঠিক আছে? মডুলাস দিয়ে কি হবে? c1 বিয়োগ c2 বাই √a² যোগ b²। ক্লিয়ার? আমার দেখো, আমার এই সূত্রটা কখন অ্যাপ্লাই হবে? যখন আমার কি দুইটা সমীকরণে আমার কি a আর b, মানে x অক্ষ আর y সহগ কি আমার সেম হবে, কিন্তু আমার c1 আর c2 আলাদা হবে। বুঝা গেছে? তখন আমার এই সূত্রটা অ্যাপ্লাই হবে। কিন্তু আমার যদি দুইটা আলাদা থাকে, তাহলে ধরো a1x যোগ b1y
যোগ c1 ইকুয়াল 0। আর একটা কি আছে a2x যোগ b2y যোগ c2 ইকুয়াল 0। তাহলে এই ক্ষেত্রে মধ্যবর্তী দূরত্বকে কেমন হবে? এই সরলরেখা দুইটা যদি মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই তাহলে কি আসবে? তখন আমার কি করতে হবে, দুইটা আমার আলাদা আলাদা হিসাব করতে হবে, বুঝা গেছে? তখন আমার এই দূরত্ব একবার আমি লিখতে পারবো না। তখন আমি কি করব, আমি d1 বের করব। d1 এর ক্ষেত্রে কি হবে, এই যে c1 বাই রুট ওভার a1 স্কোয়ার যোগ b1 তার স্কোয়ার, বুঝা গেছে? আর একটা কি করব, আমি d2 বের করব। d2 কি হবে, c2 বাই রুট অফ a2 তার স্কোয়ার যোগ b2 তার স্কোয়ার, বুঝা গেছে? আমার d1 আর d2 বের হলো। এখন আমি কি করব, মধ্যবর্তী দূরত্ব d বের করব। d বের করলে কি করতে হবে, মডুলাস অফ d1 বিয়োগ d2, ঠিক আছে? আমার এইটা কখন অ্যাপ্লাই হবে, যখন আমার x আর y অক্ষ সহ সমান, তখন আমি এই মধ্যবর্তী দূরত্ব এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর যখন আমার দুইটার সহ x আর y এর সহ দুইটার ক্ষেত্রেই ভিন্ন, তখন আমি মধ্যবর্তী দূরত্ব কি করব, এই প্রথম সমীকরণ থেকে d1 বের করব, দ্বিতীয় সমীকরণ থেকে d2 বের করব। d2 বের করে দুইটা বিয়োগ করে মডুলাস দিলে আমার কি মধ্যবর্তী দূরত্ব বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? আর এইখানে এই দুইটা কি, দুইটা সমান্তরাল রেখা। তোমাকে যদি কোনো বলে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কত, তখন আমার এইরকম সমীকরণ অ্যাপ্লাই করা লাগবে, বুঝা গেছে? এখন আমি যদি প্রশ্নে ব্যাক করি, এখন দেখো এখানে আছে কি, এখানেও 4x মাইনাস 3y, 4x মাইনাস 3y দুই ক্ষেত্রে কিন্তু দেখো তোমার কি সহগ কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমার কি সূত্রে কোনটা অ্যাপ্লাই হবে, প্রথম সূত্রে অ্যাপ্লাই হবে না দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই হবে? প্রথম সূত্রটা। তাহলে আমার কি হবে, মডুলাস অফ c1 বিয়োগ c2 বাই রুট অফ a স্কোয়ার যোগ b স্কোয়ার, ঠিক আছে? মডুলাস অফ c1 কত 12 বিয়োগ কত 3, বুঝা গেছে? রুট অফ 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, 12 থেকে 3 বাদ দিলে কত 9, আর এটা কত 9/5, বুঝা গেছে? তাহলে পরবর্তীটা দেখাই। এখানে কি বলছে দেখো, এত হলে সরলরেখার ঢাল কত, একদম ইজি না? আমি তো তোমাকে বলছি একদম, এখানে কি করতে হবে, মাইনাস এক্স অক্ষের সহগ, এক্স অক্ষের সহগ কত 1, তাহলে কত -1, ওয়াই অক্ষের সহগ কত -√3, মাইনাস থেকে কেটে গেল, তাহলে কত থাকে 1/√3, ঠিক আছে? 1/√3 কই আছে আমার, এই যে সি নাম্বার অপশন। ক্লিয়ার? ঢাল জিনিসটা তো ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে, ক্লিয়ার হয়ে যাওয়ারই কথা। তাহলে এবার বলছে হলে এক্স এর মান কত, নরমালি দেখো যেহেতু সমান, তাহলে কত এখানে এক্স এর যে মান, আর এক্স এর মান সমান হবে, আর এখানে ওয়াই এর যে মান, এই ওয়াই এর মান সমান হবে। তাহলে এখানে কি লিখতে পারি আমি, এক্স প্লাস 5 ইকুয়াল কত 2y প্লাস 4, এটার সাথে এটা আমার মিল হবে, আর এটার সাথে এটার মিল হবে আমার, বুঝা গেছে? আর কত লিখতে পারি, 2y যোগ 1 ইকুয়াল কত 3y, ঠিক আছে? এখন 3y বিয়োগ এই 2yটাকে ওই পাশে নিয়ে গেলাম, 3y বিয়োগ 2y ইকুয়াল কত 1 থাকে, তাহলে y ইকুয়াল কত 1। এই সমীকরণ থেকে আমি কি লিখতে পারি, y ইকুয়াল যদি 1 হয়, x প্লাস 5, y ইকুয়াল যদি 1 হয় তাহলে 2 কে 2 আর 4 আর 2 কত 6, x ইকুয়াল কত হবে 6 বিয়োগ 5 ইকুয়াল কত 1। আমার চাইছি কি x এর মান না, x এর মান কত 1 বেরিয়েছে না, এই যে আমার 1। ক্লিয়ার? আমার কি বলছে, এই y ইকুয়াল টু এবং এই রেখাটার মধ্যবর্তী সূক্ষ্মকোণ, আমার কি করবো, আমি প্রথমে এই রেখার ঢাল বের করবো, ঢাল বের করে এখান থেকে আমি কি m ইকুয়াল tan থিটা, যেহেতু ওখান থেকে আমি থিটা মান বের করবো। অনুরূপভাবে এই রেখা থেকে আমি কি করবো, ঢাল বের করবো, ঢাল বের করে ওখান থেকে আমি থিটা মান বের করবো। যে দুইটা আমার যে কোণ আসবে, ওই দুইটা কোণে দুইটা যে থিটা মান আসবে, থিটা বিয়োগ করলে আমার কি মধ্যবর্তী থিটার মানটা আমি পেয়ে যাবো, বুঝা গেছে? y ইকুয়াল টু, আমি যদি এটাকে কি লিখতে পারি 0 ইন্টু এক্স যোগ y ইকুয়াল টু, ঠিক আছে? এখন এখান থেকে আমি m এর মান, আমার হচ্ছে m এর মান কত আসবে মাইনাস এক্স এর সহগ, এখানে কত 0ই আসতেছে, m এর মান 0ই আসতেছে। এবার আমি যদি জিজ্ঞেস করি, এবার থিটা ইকুয়াল কত tan ইনভার্স 0,
tan কত ডিগ্রি মান 0, থিটা মান কত 0 ডিগ্রি। বুঝা গেছে? এবার এটা থেকে আমি করলে কত আসবে, m ইকুয়াল মাইনাস এক্স অক্ষের সহগ বাই ওয়াই অক্ষের সহগ -2, ঠিক আছে? মাইনাস তাহলে কত আসে 1। তো m ইকুয়াল কত tan থিটা ইকুয়াল কত 1 আসতেছে, অতএব থিটা ইকুয়াল কত 45 ডিগ্রি। 45 ডিগ্রি 0 ডিগ্রি বাদ দিয়ে কত থাকে 45 ডিগ্রি না, এই তো। ঠিক আছে, ঢালের অঙ্ক মোটামুটি এরকম টাইপেরই আসে তোমার এগ্রিতে। ঠিক আছে, এটা তোমার কি বলছে, রেখাতে লম্ব দূরত্ব। এখন আমি যদি এটাকে সাজাই, সবগুলো এক পাশে নেব, ঠিক আছে? কত আসে এক্স মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0, ঠিক আছে? এটাকে আমি যদি সাজাই তাহলে কত এক্স মাইনাস ওয়াই, ধরো এক্স মাইনাস ওয়াই প্লাস 0 ইকুয়াল 0। এবার এইভাবে লিখতে পারি, তাই না? এখন এক্ষেত্রে দেখো সব কিন্তু সেম, তাহলে আমার যেহেতু লম্ব দূরত্ব বলছে, তাহলে আমি কি সূত্র অ্যাপ্লাই করবো, কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা অ্যাপ্লাই করবো। এবার কি 4 বিয়োগ 0 বাই 1 স্কোয়ার যোগ, ঠিক আছে? উপরে কত আমার 4 আর নিচে কত হচ্ছে 1 আর 1 2, তাহলে এটা কত √2, ঠিক আছে? এটাকে কেমনে কি করতে পারো 4 √2 বাই, আমি √2 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, তাহলে কত আসে 2 আসে, এই যে আমার 2√2 একক। ক্লিয়ার? 2√2 কই আছে আমার, এই যে বি নম্বরে। ক্লিয়ার হচ্ছে সবার? তাহলে পরেরটা আগে y ইকুয়াল এক্স, এটা অন্তর্ভুক্ত কোণ, সেম একই টাইপের। দেখো এখানে আমি কি করি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0, এখান থেকে যদি m এর মান বের করি, মাইনাস এক্স অক্ষের সহগ কত -1 বাই ওয়াই অক্ষের সহগ -1, তাহলে কত আসছে 1 আসে। m ইকুয়াল কত tan থিটা ইকুয়াল কত 1, তো থিটা ইকুয়াল কত আসছে এখানে আমার, কত আসছে 45 ডিগ্রি। ক্লিয়ার? এবার এখান থেকে যদি যাই, মাইনাস এক্স অক্ষের সহগ বাই ওয়াই অক্ষের সহগ, এখন দেখো m ইকুয়াল 2 আসছে, বুঝা গেছে? এখন তোমার এই টাইপের ক্ষেত্রে m ইকুয়াল যখন 2 আসছে, এখন tan কোন ডিগ্রি মান কি তোমার 2 আসে? বলো। দুই আসে বলো। এখানে তোমার থিটা মান 45 ডিগ্রি বেরোচ্ছে। এবার এক্স অক্ষে তোমার থিটা কি সবসময় কি এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করবে না? এটা ক্ষেত্রে তোমার কি বেরোবে, এই এটার মান তাহলে কত আসছে 45 ডিগ্রি হবে, দেখছো? বুঝা গেছে? পরবর্তীতে যাই। এবার 3x প্লাস 4y ইকুয়াল 12 রেখাটি x অক্ষকে a বিন্দুতে এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, তাহলে a b এর দৈর্ঘ্য কত? এখন এটাকে 3x প্লাস 4y ইকুয়াল 12, এই রেখাটাকে আমি কি করব, x অক্ষে কতটুকু ছেদ করে আর y অক্ষকে কতটুকু ছেদ করে, এটাকে কেমনে বলছিলাম, এখানে যেটা থাকবে এটা দিয়ে কি উভয় পক্ষকে ভাগ করব, তাহলে 3x বাই 12 যোগ 4y বাই 12, তাহলে কত থাকে 1 থাকে। এখন এই 3 আর এই 3টা নিচে চলে আসে কি 12 বাই 3 হবে না, তাহলে x বাই কত হচ্ছে 4 যোগ y বাই 3 ইকুয়াল 1। তাহলে x অক্ষকে কত বিন্দুতে ছেদ করতেছে, এই সরলরেখাটা x অক্ষকে 4,0 এবং y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে, 3 বিন্দুতে
ছেদ করে, ঠিক আছে। এখন যেহেতু এক্স অক্ষকে এখানে কি বলছে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক এটা, আর এটা ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তাহলে এটা কি, এটা বি বিন্দুর স্থানাঙ্ক। এখন আমার চাইছে এ বি এর দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্য যদি আমি বের করতে হয় তাহলে আমি কি করবো, এটা রুট দেবো। কোনো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে যদি বলে দুইটা দৈর্ঘ্য নির্ণয় করো, মধ্যবর্তী দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয় করো, তখন তোমার কি আসবে, ধরো x1 বিয়োগ x2 তার হোল স্কয়ার যোগ y1 বিয়োগ y2 তার হোল স্কয়ার, ঠিক আছে। এবার আমি দিব x1 বিয়োগ x2, তাহলে 4 মাইনাস 0 কত, 4 এর স্কয়ার, আর এখানে কত 0 মাইনাস 3 মানে কত, 3 এর স্কয়ার, মাইনাস 3 এর স্কয়ার, যাই করো কি আসবে আমার 5 আসবে উত্তর। ক্লিয়ার? এই যে আমার এ নম্বর উত্তর, বুঝা গেছে। এখানে আমার বলছে কি এই রেখার উপর আমার লম্ব রেখা ঢাল কত, শিখাইছি তো তোমার হচ্ছে এই সরল রেখা থেকে আমি ঢাল বের করবো, ঢাল বের করে এটা কি করবো, ওইটাকে শুধু উল্টাই দেবো আর সামনে কি একটা অতিরিক্ত মাইনাস নিব। এখন এই রেখাটা আমি যে ঢাল বের করি মাইনাস এক্স অক্ষের সহ বাই ওয়াই অক্ষের সহ, তো মাইনাস 2/3 যাচ্ছে, এবার আমি উল্টাই দেবো, তাহলে উল্টাই দিলে কি আসবে মাইনাস 3/2, আর এক্সট্রা কি নেবো, সামনে একটা মাইনাস নেবো, মাইনাস প্লাস কত হচ্ছে 3/2 আসছে, 3/2 কই, এই যে, বুঝা গেছে। এবার বলছে কি কোন বিন্দু কার্তেশীয় স্থানাঙ্ক -1/√3 হলে বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত। এখন দেখো আমার এখানে কার্তেশীয় স্থানাঙ্ক মানে কত, এটা এক্স এর মান, এটা আমার ওয়াই এর মান, পোলার স্থানাঙ্ক মানে কত, আর আর থিটা মান বের করা লাগবে। তাহলে আর সমান কি, এটা জটিল সংখ্যা তো তোমাদের বলছিলাম, আর আর সমান কি হবে √(x² যোগ y², x স্কয়ার কত 1 আর y কত √3², তাহলে কত 3 রুট স্কয়ার আর রুটে কেটে দাও, তাহলে 1 + 3, তাহলে √4, √4 ইকুয়াল কত 2। এখন তাহলে দেখো প্রত্যেকটা অপশনে আমার 2 আছে, তাহলে শুধু ডিটা অপশনে 2 নাই, তাহলে কি আমার ডিটা হবে না, ঠিক আছে। এবার থিটা, এবার দেখো তো এটা কোন চতুর্ভাগে, এবার এটাকে যদি তুমি বসাও, এবার প্রথমে -1, √3, এটা কি দ্বিতীয় চতুর্ভাগে না, দ্বিতীয় চতুর্ভাগে থিটার ক্ষেত্রে আমি কি বলছিলাম, পাই মাইনাস tan ইনভার্স x এর y/x, পাই মাইনাস tan ইনভার্স, বুঝা গেছে। বা tan কত ডিগ্রি মান তোমার হচ্ছে √3, 60 ডিগ্রি মান, 60 ডিগ্রি মান কত, 60 ডিগ্রি মানে কত আমার π/3, ঠিক আছে। এটা যদি বিয়োগ করো তাহলে কত 3π বিয়োগ π/3, 3π তে পাই যাবে কত হবে 2π/3, তাহলে আমার আর এর মান কত 2 আর থিটার মান 2π/3, কোথায় আছে দেখো, এই যে আমার সি নাম্বার অপশন, এর উত্তর কত হচ্ছে সি। ক্লিয়ার? পরবর্তীটা জায়গায় মূল বিন্দু থেকে এক্স সাইন আলফা হবে, এখানে এক্স সাইন আলফা যোগ ওয়াই কজ আলফা ইকুয়াল পি রেখার উপর লম্ব অঙ্কিত হলে, ধরো এরকম একটা গ্রাফ আছে, ঠিক আছে, এর উপর লেখা গেছে এরকম কিছুটা চিত্র, মূল বিন্দু থেকে এক্স সাইন আলফা, এই যে রেখাটা দেখতেছো না, এই রেখাটাই তোমার কি, এই যে এটা এক্স সাইন আলফা যোগ ওয়াই কজ আলফা ইকুয়াল পি, এই রেখার উপর একটা লম্ব অঙ্কিত হয়েছে, এই লম্ব রেখাটি কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান কত, ঠিক আছে। আমার বলছি কি ধরো আমি যদি এই রেখাটা, ঠিক আছে, এই রেখাটার আমি যদি ঢাল বের করি, এইটার আমি যদি ঢাল বের করি তাহলে কত আসছে মাইনাস এক্স অক্ষের সহ, এক্স অক্ষের সহ কত মাইনাস সাইন আলফা বাই ওয়াই অক্ষের সহ কত কজ আলফা। কিন্তু কি বলছে আমার মূল বিন্দু থেকে এই রেখার উপর যে লম্ব অঙ্কিত হয়েছে, এই লম্ব রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আমার সেটা বের করা লাগবে। তাহলে কি আমার এই রেখার ঢাল যদি এইটা হয়, এই যে মাইনাস সাইন আলফা বাই কজ আলফা হয়, তাহলে আমার এই রেখাটা ঢাল কি হবে, এম ড্যাশ ইকুয়াল কি হবে, উল্টাই দেবো কজ আলফা বাই সাইন আলফা। এটা বোঝা গেছে, এটা কি বোঝা গেছে কিনা ক্লিয়ার বলো। এটা যদি বোঝা যায়, এখানে এটা কত এম ড্যাশ, এটা কি
কজ আলফা বাই সাইন আলফা, উল্টাই দেবো আমি। কজ আলফা বাই সাইন আলফা সমান কি কট আলফা। কতজন আছে? এম ইকুয়াল কি আমরা তো জানি, এম ইকুয়াল কি ট্যান থিটা। এখন এই যে এখানে কট আলফা লিখলাম, কট আলফাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি, আমি ট্যান দিলাম। এখন এটা যেহেতু আমি ধরছি প্রথম চতুর্ভাগে যদি হয় তাহলে আমি কি লিখতে পারি, এটা এইভাবে লিখতে পারি না, পাই বাই 2 মাইনাস আলফা। এটা 90 থেকে বাদ হচ্ছে, যেহেতু বিজোড় গণিতকের কারণে কি ট্যানটা কট হয়ে যাবে, সেজন্য কি আমার ট্যানটা এখানে কট হয়েছে। আর পাই বাই টু মাইনাস আলফা আছে, সেজন্য কি কট আলফা। এটার সাথে এটা কিন্তু মান কিন্তু একই, বুঝা গেছে? তাহলে অতএব কত আসবে, থিটা ইকুয়াল কত আসবে, পাই বাই 2 মাইনাস আলফা। ক্লিয়ার? পাই বাই 2 মাইনাস আলফা কই আছে আমার, এই যে বি নাম্বারে, বুঝা গেছে? আমার প্রথমে এই যে আমার এইটাই আমার কি এক্স সাইন আলফা যোগ ওয়াই কজ আলফা ইকুয়াল পি। পিটা কোনটা, এই যে পিটা হচ্ছে লম্ব রেখার মান। এখন এই রেখাটা অঙ্কিত হয়েছে, এই রেখা থেকে আমি একটা লম্ব রেখাটা আনছি, ওই লম্ব রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। এখন আমার এই থিটা কোণটাও বের করা লাগবে। এখন আমি এই যে এই রেখাটার আমি ঢাল বের করছি কত, মাইনাস সাইন আলফা বাই কজ আলফা। তাহলে এই লম্ব রেখার ঢাল কি হবে, এটা উল্টায় যাবে আর সামনে একটা অতিরিক্ত মাইনাস হবে, সেজন্য আমার কি আসছে, কজ আলফা বাই সাইন আলফা, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। এম ড্যাশ ইকুয়াল কি লিখলাম, কট আলফা। এম ড্যাশ সমান কি লিখতে পারি আমরা, ট্যান থিটা। ট্যান থিটা সমান আমি যেহেতু ট্যান উঠানো লাগবে, সেহেতু আমার কি কটটাকে আমি চেঞ্জ করে ট্যানের সাথে প্রকাশ করলাম। ট্যানের সাথে প্রকাশ করলে বাকি কি থাকে, থিটা ইকুয়াল কি পাই বাই 2 মাইনাস আলফা। ক্লিয়ার? পরবর্তী জায়গায় এখন দেখো, এখানে বলছে এ ইকুয়াল 2 3, বি ইকুয়াল 1 5, সি ইকুয়াল 3 4, শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের কোনটি? এই প্রশ্নটা অসঙ্গতি মনে হচ্ছে আমার কাছে, প্রশ্নের মধ্যে যথেষ্ট ইনফরমেশন নাই। আচ্ছা, এখানে একটা এডিট হবে, এখানে হবে ত্রিভুজের ভর কেন্দ্র, এখানে ভর কেন্দ্রটা লিখতে হয়তো মনে নাই। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে চাইছে ত্রিভুজের ভর কেন্দ্র কোনটি। ঠিক আছে, এখন ভর কেন্দ্র নির্ণয় সূত্র দেখো, কোন ত্রিভুজের আমরা যদি ভর কেন্দ্র বলে, যে কোনো তিনটা বিন্দু দিয়ে বলে ভর কেন্দ্র নির্ণয় সূত্র কি, x1 যোগ x2 যোগ x3 বাই 3, y1 যোগ y2 যোগ y3 বাই 3। এটা আমার কি ভর কেন্দ্র নির্ণয় সূত্র। এখন তাহলে আমাকে বের করতে হলে কি করতে হবে, x1 কত আছে 2 যোগ 1 যোগ 3 বাই 3, আর y1 3 যোগ 5 যোগ 4, 3 যোগ 5 যোগ 4 বাই 3। তো কত আসছে, 2 আর 3 3 3 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 2। এখানে কত 5 আর 4 9 আর 3 12, 12 কে 3 দিয়ে ভাগ করলে কত 4, তাহলে 2 আর 4 কই আছে আমার, এই যে সি নম্বর উত্তর। বুঝা গেছে? একদম ইজি অঙ্ক, ভরকেন্দ্র অঙ্কগুলো একদম ইজি। তোমার সমকোণী ত্রিভুজের ভরকেন্দ্র কোথায়, সমকোণী ত্রিভুজের ভরকেন্দ্র তোমার অতিভুজের উপরে থাকে। ঠিক আছে, এটা তোমার হচ্ছে জ্ঞানমূলক। ঠিক আছে, যে ভরকেন্দ্র আমার অতিভুজের উপরে থাকে। একটি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু যথাক্রমে 2,7 এবং 6,1 এবং ভরকেন্দ্র 6 4 হলে তৃতীয় শীর্ষবিন্দুটি কত হবে। ভরকেন্দ্র দিয়ে আসছে, তাহলে 6, আমি 6 লিখলাম, সমান কত x1 কত 2 যোগ 6, আমার যেহেতু তৃতীয় শীর্ষবিন্দু বের করতে হবে, তাহলে আমার কি x3 এর মান আমার x লিখে দেবো বাই 3। তাহলে আমি কত 6 2 8, 8 যোগ x সমান কত হচ্ছে 3 6 18, অত x সমান কত হচ্ছে, x সমান বের হচ্ছে কত 10। x সমান 10 সমান কোনটা, সি আর ডি, তাহলে আমার এই দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে। তাহলে আমার কি y এর মানও বের করে লাগবে, দেখে লাগ y এর মানও বের করতে হবে। তাহলে ভরকেন্দ্র এখানে কত ছিল 4, কত 7 যোগ 1 যোগ x বাই 3, তাহলে 3 4 12 বাই 17 8 যোগ x, সরি x না, এখানে y হবে। বুঝা গেছে? তো y সমান কত, 12 থেকে 8 বাদে কত হয় 4, তাহলে আমার x এর মান, y এর মান বের হলো 4, x এর মান কত বের হলো 10, তাহলে c এর মান কত, আমার অপশন উত্তর কি হবে, এই সি 10 আর 4। ক্লিয়ার?
একটি সরল রেখা 0,3 এবং 3,6 বিন্দুতে অতিক্রম করে। আমার রেখাটির সমীকরণ কি? আমার যদি তোমার থাকে x1 y1 ও x2 y2, এই দুইটা বিন্দু দিয়ে বললো এই দুইটা বিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ কত? তাহলে কি করব? x মাইনাস x1 করবো বাই y মাইনাস y1 সমান কি হবে? x1 বিয়োগ x2 বাই y1 বিয়োগ y2। এটা আমার কি দুইটা বিন্দু দিয়ে দেওয়া থাকে, ওই দুইটা বিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ কি আমার এটা। এখন এটা যদি আমি মান বসাই, x মাইনাস x1, x1 কত? 0, y বিয়োগ y1, y1 কত? 3, এখানে কত? x1 বিয়োগ x2, তাহলে কত? 0 মাইনাস 3, y1 বিয়োগ y2, 3 মাইনাস 6, এখানে কত? মাইনাস 3 বাই এখানে কত আসে? মাইনাস 3, তাহলে কত আসে? 1 আসে। তাহলে আমার এখানে কি দাঁড়ায়? x বাই y মাইনাস 3 ইকুয়াল কত আসে? 1। এটা যদি আর গুণ করো তাহলে কত আসে? x ইকুয়াল y মাইনাস 3। ঠিক আছে, এখন সবগুলো যদি এক পাশে নাও, x মাইনাস y প্লাস 3, x মাইনাস y প্লাস 3, কই আমার কই এটা? আচ্ছা, এখানে তোমার অপশনগুলো সব n দিয়ে ফেলছে, x এর বদলে n দিছে সবগুলো। ঠিক আছে, আমি যে এটা সাজাই, ওয়াইটাকে তুমি এই পাশে নিয়ে আসো, মাইটা মাইনাস হয়, মাইনাস 3টা প্লাস 3 যাবে, আমার এইটাই হবে উত্তর। বোঝা গেছে? পরবর্তী জায়গায় x প্লাস বিআই প্লাস সি, এটা তো একদম তোমার প্রথম প্রশ্নে দেখাইছি, উত্তর কি হবে? এই যে আমার সি স্কোয়ার বাই 2ab, x প্লাস বিওয়াই ইকুয়াল সি, x বাই সি বাই এ যোগ y বাই সি বাই বি ইকুয়াল কত? 1। এটা আমার কত? এটা কত? সি বাই এ, এটা আমার কত? সি বাই বি, এটা কত? হাফ সি বাই এ ইন্টু সি বাই বি, এদের কত আসে? সি স্কোয়ার বাই 2ab। ক্লিয়ার? বিন্দুগামী রেখার উপর লম্ব রেখা ঢাল নির্ণয়। এখন এটা তুমি দুইভাবে করতে পারো, কি? এই দুইটা বিন্দুগামী একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে পারো। কেমনে? এদিকটা করাইছি, এই যে এখানে যে সূত্রটা আছে, ঠিক আছে, দুইটা বিন্দুগামী থাকলে আমার কি এই সমীকরণ দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এই ম্যাথে কি করবো? আমি এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি। সমীকরণ নির্ণয় করে ওখান থেকে আমার একটা ঢাল বের করতে পারবো। সমীকরণ যেহেতু বের করছি আমি, সমীকরণ থেকে ঢাল বের করতে পারবো না, ঢাল বের করে ওইটাকে উল্টাই দেবো, সামনে একটা অতিরিক্ত মাইনাস নেবো। এটা একটা তোমার হচ্ছে ওয়েতে করতে পারো। আর একটা ওয়ে কি, তুমি দুইটা বিন্দু দেওয়া থাকে, ওইটা ঢাল বের করতে পারো। কেমনে? তোমার প্রথমে কি হবে? ওয়াই এর যে পরিবর্তন, উপরে কি হবে? ওয়াই এর যে পরিবর্তন বাই কি? এক্স এর পরিবর্তন। উপরে ওয়াই এর পরিবর্তন কি? 5 বিয়োগ 4 বাই এক্স এর পরিবর্তন, 5 বিয়োগ 4, নিচে এক্স এর পরিবর্তন কত? 3 বিয়োগ 5, তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত থাকছে? 1, আর এটা কত? -2। এখন এটা যদি এই রেখার ঢাল হয়, তাহলে এর লম্ব রেখার ঢালটা কি হবে? এর উল্টাই যাবে, আর কি হবে? অতিরিক্ত মাইনাস হবে। এটাকে আমি কি যদি এম বলতাম, তাহলে এটা কি এম ড্যাশ হতো? এম ড্যাশ হলে কি হতো? -2 আসানো অতিরিক্ত মাইনাস হতো, তাহলে +2 হয়ে আছে, +2 এই যে 2 নম্বর উত্তর। বুঝা গেছে? একদম ইজি অঙ্ক। এবার দেখে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু যথাক্রমে তাহলে ভরকে স্থানাঙ্ক কত? এই যে প্রথমে কি করব? -3 যোগ 3 যোগ 0 বাই 3, -3 + 3 কেটে গেল, তাহলে 0 বাই 3 সমান কত? 0। প্রত্যেকটা 0 আছে, তাহলে আমার কি ওয়াইটাও হিসাব করা লাগবে। 0 যোগ 0 যোগ 6 বাই 3, 6 বাই 3 কত? 2, তাহলে আমার কত? x এর মান 0, y এর মান 2, 0 2 কই আছে? 0 2 0 2, এই যে 2 নম্বর উত্তর। ক্লিয়ার? এবার দেখো
সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথের সমীকরণ কি বলছে? সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে গেলে তোমার কি প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে, তোমার প্রশ্নের ভাষাটা বুঝতে হবে, কার থেকে কার দূরত্ব বলছে। এখন দেখো কি বলছে, কে এক্স ওয়াই বিন্দু, কে কে বিন্দু 1,0 এবং ওয়াই অক্ষ থেকে সমান দূরত্ব। প্রথম ক্ষেত্রে কি বলছে, এই বিন্দুটা 1 থেকে যে দূরত্ব, এই এক্স ওয়াই বিন্দুটা 1 থেকে যে দূরত্ব, আবার এই কে বিন্দুটাই ওয়াই অক্ষ থেকে সমান দূরত্ব। এখন এই বিন্দুটার এই বিন্দুর মধ্যে দূরত্ব কত, আমি যদি হিসাব করি, তাহলে দুইটা বিন্দু দিয়ে আছে, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তাহলে দুইটার মধ্যে দূরত্ব কি হবে, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার। ঠিক আছে, যেহেতু সমান দূরত্ব তাহলে কি আমার মাঝখানে সমান বসবে। সমান বসে কি, এক্স ওয়াই থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত, এক্স কমা ওয়াই থেকে ওয়াই অক্ষের দূরত্ব হবে কি এক্স, মডুলাস অফ এক্স। ঠিক আছে, এখন যদি বলতো এই এক্স অক্ষ থেকে, তাহলে আমার কি হতো, মডুলাস অফ ওয়াই। ওয়াই অক্ষ থেকে বললে এক্স হবে, আর এক্স অক্ষ বললে ওয়াই এর মান হবে। বুঝা গেছে? তাহলে আমি যদি উভয় পক্ষে যদি এবার এই রুট উঠানোর জন্য কি করতে হবে, উভয় পক্ষে আমার স্কোয়ার করা লাগবে। স্কোয়ার করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস, এটা আমি ভেঙে দেবো, 2x যোগ 1 যোগ ওয়াই স্কোয়ার, আর এটা স্কোয়ার করলে কি হবে, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার আমার দুই পাশ থেকে কাটাকাটি করে এক্স স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি প্লাস মাইনাসে কাটাকাটি যাবে না, তাহলে আমার কি পড়ে থাকে, ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে আমার এই প্রশ্নটা যদি সাজাতে হবে, প্রথমে আমি যদি বসাই, এখানে কি বলছে, ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু ওয়াই, এটা হবে না, ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এক্স, ওয়াই স্কোয়ার প্লাস 1 এটাকে আমি যদি সাজাই লিখি কি করতে পারি, ওয়াই স্কোয়ার প্লাস 1টা রেখে দিলাম, আর 2x-টাকে ওই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এক্স, এই যে আমার বি নাম্বার উত্তরের সাথে কি এটা মিলে গেছে, সেটু এটা উত্তর হবে। বোঝা গেছে? এখন বলছে এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার ওয়াই যোগ ওয়াই স্কোয়ার সমান 0, সঞ্চার পথটি 1 1 বিন্দুগামী হলে পি এর মান কত। এখন যেহেতু 1 1 বিন্দুগামী, তোমাকে যদি বলে যে কোনো একটা বিন্দু এই সরলরেখা বিন্দুগামী, বিন্দুগামী বললেই কি আমার এটা হচ্ছে এক্স এর মান হবে, আর এটা হচ্ছে ওয়াই এর মান হবে। বুঝা গেছে? এখন এই মানটাকে এখানে বসাই দেওয়া লাগবে, এক্স কিউব এর মান যদি 1 কিউব মাইনাস পি 1 স্কোয়ার ইন্টু 1 যোগ ওয়াই স্কোয়ার মান কত 1 ইকুয়াল কত 0, এটা 1 আসে বিয়োগ পি প্লাস 1 ইকুয়াল 0, 1 আর 1 2, আর পিটা দুই পাশে নিয়ে দেবো, তাহলে কত পি ইকুয়াল কত আসছে 2 আসছে মান, ঠিক আছে বি এর মান ওইটাই হবে। বুঝা গেছে? তাহলে দেখো এখানে কি বলছে যে এই সরলরেখাটা অক্ষদেশে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত। এটাই কি আমি আগে করছি না, ওটা কি ছিল, শুধু এক্স প্লাস বিওয়াই ইকুয়াল সি, সরলরেখার যে আদর্শ একটা প্যাটার্ন থাকে, আদর্শ যে সমীকরণটা, আদর্শ যে রূপ থাকে, সেই রূপে করছিলাম। কিন্তু এই ক্ষেত্রে আমার কি করা লাগবে, এটাকে ওই ওই একইভাবে কি সাজায় নিতে হবে। এবার আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি আসে, এক্স বাই 2 যোগ ওয়াই বাই 2/2 ইকুয়াল কত 1। তাহলে এটাকে যদি সাজাই লিখি তাহলে কত, এক্স বাই 2 যোগ ওয়াই বাই 1 ইকুয়াল কত 1। তাহলে কত আসবে, হাফ ইন্টু 2 ইন্টু 1, 2 কেটে যাচ্ছে, তাই কত 1 না, যে ক্ষেত্রফল কত হবে তাহলে 1 বর্গ একক। বোঝা গেছে? এইটুকু যাবে কত 2 একক আমার, আর এইটুকু যাবে কত 1 একক। বোঝা গেছে? এই দুটি সরল রেখা এর মধ্যবর্তী দূরত্ব কত। আচ্ছা কোয়েশ্চেন টাইপ এটা মনে হয় ভুল আছে, কারণ এখানে দুইটা সরলরেখা বলছে, মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তাহলে আমার কি আর একটা সরলরেখা দিয়া নাই, যারা আমি একটু দেখে তোমাদের বলতেছি, এখানে একটা ভুল আছে, টাইপে ভুল আছে মনে হচ্ছে। আচ্ছা এখানে আমার মনে হয় প্রশ্নটাই ভুল, প্রশ্নটা হচ্ছে অসম্পূর্ণ। এখানে তোমার হচ্ছে কারণ দুইটা মধ্যবর্তী দূরত্ব বের করতে গেলে কি করা লাগবে, আমার আর একটা সরল রেখা লাগবে, হয়তো 5x প্লাস 12y এই টাইপের হতে হবে, অথবা কি আমার সহগটা আলাদা লাগবে।
অসম্পূর্ণ প্রশ্ন, ঠিক আছে। হয়ে গেছে, তাহলে পরেরটা আগে। কার্তেশীয় স্থানাঙ্ক -1, হলে আর, থিটা হলে ওয়াই এর মান কত? না এখানে ওয়াই না, হবে না, এখানে হবে আর এর মান কত, ঠিক আছে। আর কি হবে? √1 তার স্কোয়ার -√3 তার স্কোয়ার, একদম ইজি অঙ্ক। 1 + 3, তাহলে কত আসছে? √4 = কত? 2। এই তোমার এই নাম্বার উত্তর। ক্লিয়ার একদম? এটা হবে আর এর মান কত। পরেরটা আগাই। কোন সরলরেখা এক্স অক্ষের সাথে 225 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে। রেখাটি দ্বারা ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশের পরিমাণ, এ দেখো এখানে কত? 225 ডিগ্রি, এটা এটা কত? থিটার মান দিয়া। আর ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশের পরিমাণ 2 হলে এর মানে কত? সি এর মান দিয়া, ওয়াই ইকুয়াল mx প্লাস সি, ঠিক আছে। এখন এখানে আমার শুধু মান বসানো লাগবে। কেমনে? এম ইকুয়াল কি? ট্যান থিটা, তাহলে কত? ট্যান 225 ডিগ্রি ইন্টু এক্স প্লাস সি এর মান কত? 2। বুঝা গেছে? ক্লিয়ার সবাই? এবার ট্যান 25 ডিগ্রি 225 ডিগ্রি মান কত? ট্যান 225 ডিগ্রি মান 1, তাহলে কত আসে? এখানে যদি 1 হয় তাহলে বাকি থাকে কি? ওয়াই ইকুয়াল এক্স প্লাস 2। ক্লিয়ার সবাই? এই যে আমার সি নাম্বার হবে উত্তর। বুঝা গেছে? পরবর্তী জায়গায় এখন বলছে তিনটি বিন্দু 1 2 বি হচ্ছে -3,2, সি হচ্ছে 0 0, মূল বিন্দু হতে এর দূরত্ব কত? মূল বিন্দু কত? 0 0, 0 হচ্ছে 0 0 হচ্ছে এর দূরত্ব কত? আমি যদি এখন দূরত্ব বের করতে চাই তাহলে কি হবে? দাঁড়াও, এটা দাগ পড়ে গেল। জিরো -1 তার হোল স্কোয়ার, 0 - 2 তার হোল স্কোয়ার, তাহলে কত? 1 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার, 1 যোগ 4, কত আসে? √5। বুঝা গেছে? একদম ইজি, একদম সামান্য অঙ্ক। পরেরটাই যাই তাহলে। ক্রোমোজোড় দুইটি এখানে কি বলছে? এই ক্রোমোজোড় আর এই ক্রোমোজোড় দুইটি সমান হলে এক্স এর মান, এক্স ওয়াই এর মান কত? তাহলে কি এখানে কি লিখতে পারি? 2x প্লাস ওয়াই ইকুয়াল কত? 2। আর এটা কি লিখতে পারি? x মাইনাস 2y ইকুয়াল কত? 2। এখন এই দুইটা সমান হলে আমার কি করতে? এক্স আর ওয়াই মান বের করতে। এর মানে কি দাঁড়াচ্ছে? দুইটা সমীকরণ যেহেতু দাঁড় করাতে পারছি, আমরা এই দুইটা কি করতে? সমাধান করতে হবে। সমাধান করে এক্স আর ওয়াই মান যা আসে সেটাই আমার কি উত্তর হবে। বুঝা গেছে? এখন এটা ধরো আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটা কি আমার 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমি ধরো প্রথমে কিসের মান বের করবো? আমি ধরো প্রথমে এক্স এর মান বের করবো, ঠিক আছে। এখন তাহলে 1 নম্বর সমীকরণ থাকলো যোগ, দেখো ওয়াই এর সামনেও প্লাস আছে, এর সামনে মাইনাস আছে, তাহলে আমার কি প্লাসে মাইনাসে কাটাকাটি হয়ে ওয়াই এর মান বেড়ে যাবে, তাহলে আমার এখানে প্লাস দেওয়া লাগবে। এবার এই 1 এর সাথে কিছু একটা গুণ করা লাগবে, আর 2 এর সাথে কিছু একটা গুণ করে আমার ই করা লাগবে। এখন আমি যদি এর সাথে ধরো কত এখানে যদি, আচ্ছা আমি এটা ই করি, ধরো 2টাকে এইভাবে রেখে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, এবার ধরো 1টাকে এইভাবে রেখে দিলাম, যেহেতু আমার কাটাকাটি করতে হলে কি আমার এখানে 2y লাগবে শুধু, তাহলে আমি 2টাকে শুধু এইভাবে রেখে দিলাম, ঠিক আছে। আর 1 এর সাথে আমি শুধু 2 গুণ করলাম। বুঝা গেছে? 1 নম্বর সমীকরণে 2 নম্বর 2 গুণ করলাম। 1 নম্বর সমীকরণে 2 যদি গুণ করি তাহলে কত আসে? 4x যোগ 2y, আর এখানে আমি যদি যোগ করছি, যোগ x মাইনাস 2y সমান সমান পাশে কি থাকবে? যেহেতু 2 গুণ করছি 2 দুগুণে 4 যোগ 2, এখানে দেখো -2y প্লাস 2y কেটে গেল, 4 আর 1 5 মানে 5x ইকুয়াল কত? 4 আর 2 6, x ইকুয়াল কত আসছে আমার? 6/5। এবার দেখো 6/5 কই আছে? এই দেখো 6/5 আমার একটাতেই আছে, বি নম্বরে। x এর মান আমার একটা 6/5, তাই আলাদা করে আমার কি y এর মান বের করা লাগছে না। y এর মান বের করতে কি করতে হবে? x এর মান যে কোনো একটা সমীকরণে বসায় আর y এর মান বের করে ফেলবো। বুঝা গেছে?
পরবর্তীতে দেখো 0,3 বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। এখন কোন বিন্দু থেকে আমি যদি লম্ব আঁকাতে যাই, ঠিক আছে, তাহলে কি করতে হবে, ধরো আমি এটাকে কি লিখতে হবে, x - 5 = 0, ঠিক আছে। এখন আমি কেমনে করব, মডুলাস দিব। মডুলাস দিয়ে 0,3 বিন্দু থেকে এই রেখার উপর লম্ব আঁকাবো। কেমনে আঁকাবো, x এর মান কত, 0, ঠিক আছে। y এর মান কি দিয়ে আছে, y এর মান দেয়া নাই, y এর মান দেয়া নাই, তাহলে হচ্ছে 0 + 0 - 5। x এর y এর মান কত, x এর y যত সহগ হবে, x এর সহগ কত 1² y সহগ কত 0, তাহলে কত দাঁড়াচ্ছে, 5 দাঁড়াচ্ছে না। এই অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 কই আছে, এই যে, বুঝা গেছে। আমার ধরো কোনো বিন্দু দিয়ে আছে x1 y1, এই বিন্দু থেকে ধরো ax + by + c = 0, এই রেখার উপর আমি লম্ব টানছি, ঠিক আছে। ধরো এটা x1 y1, আর এই রেখাটার সমীকরণ ax + by + c = 0, ঠিক আছে। তাহলে কি রকম হবে দেখো, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেখো, মডুলাস দিব প্রথমে, ঠিক আছে। এবার কি হবে, a x1 + b y1 + c, ঠিক আছে, √a² + b², বুঝা গেছে। আমার নরমালি কোনো বিন্দু থেকে অঙ্কিত লম্বের উপর দৈর্ঘ্য আমি এইভাবে বের করি। ক্লিয়ার সবাই? তাহলে পরবর্তীটা আগাই। একটি বর্গক্ষেত্রের দুই বাহু এর ক্ষেত্রফল কত। এখন কি বলছে, একটি বর্গক্ষেত্রের দুই বাহু, একটা বাহুর তোমার হচ্ছে সমীকরণ এটা, আর একটা বাহুর সমীকরণ এটা, এই রেখা দুইটার উপর অবস্থিত হলে এর ক্ষেত্রফল কত। এখন দেখো এই যে 6x - 8y + 5 = 0। এখন বর্গক্ষেত্রের দুইটা বাহু, ঠিক আছে, আমি ধরো একটা বর্গক্ষেত্র আঁকালাম। ধরো এই বাহুটা একটা রেখার দৈর্ঘ্য দিয়ে আছে, আর এই রেখাটা ধরো একটা দৈর্ঘ্য দিয়ে আছে, বা এই রেখার দৈর্ঘ্য আর এই রেখার দৈর্ঘ্য তোমার হচ্ছে ধরো এইটা দিয়া, দুইটা রেখার দৈর্ঘ্য আমার হচ্ছে সমীকরণ দেওয়া আছে। এখন আমি যদি এই দুইটা রেখাকে একই রকম বানাতে পারি, একই রকম বানাই আমি কি করব, দুইটা সমান্তরাল রেখা, আর সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব করলে তো আমার একটা বাহুর দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে। যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আমি যদি পেয়ে যাই, তাহলে ওইটাকে স্কয়ার করলে আমার কি ক্ষেত্রফল পেয়ে যাবো না। এখন এটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি, 3x - 4y + 5/2 = 0। আর এখানে এটা কত ছিল, এটা আমার ধরো 1 নম্বর সমীকরণ, এটা কত ছিল, 3x - 4y + 10 = 0। এটা ধরো আমার 2 নম্বর সমীকরণ। একই রকম হয়েছে। এবার আমি যদি দূরত্ব বের করতে চাই, একই রকম হলে আমি কি বলছি, 10, এই c এর মানে পার্থক্য 10 - 5/2 √3² + 4², বুঝা গেছে। এখন আমি এটা যদি আমি বিয়োগ করি, তাহলে 2 লসাগু 10 × 20 - 5, বা এখানে কত আসে, 5 আছে নিচে, 20 + 5 কত থাকে, 15, 15/2 যোগ, এই সরি 15/2 গুণ 1/5 কত আসে, 5 × 5 3 × 5 = 15, এখানে কত আসে, 3 × 1 = 3, 3/2 আসে। এবার আমার চাইছে কি, ক্ষেত্রফল চাইছে। ক্ষেত্রফল মানে কি হবে, d², 3/2 তার স্কয়ার, এর কত আসে, 9/4। 9/4 কই আছে, এই যে c নম্বর উত্তর। ক্লিয়ার? তাহলে পরবর্তীটা আগাই। এই ক্রমজোড় দুইটা সমান হলে x আর y মান একদম সেম, x + y = 3, আর কত আসে, x - y = 1, x + y = 3 আর x - y = 1, ঠিক আছে। এখন ক্রমজোড় দুইটা যেহেতু সমান, আমি যদি এটা দুইটা যোগ করে দিই, প্রথমে ধর এটা 1 নাম্বার, এটা আমার 2 নাম্বার, তাহলে 1 নম্বর সমীকরণ যোগ আমার 2 নম্বর সমীকরণ, তাহলে কি লিখতে পারি আমি, x + y + x - y, 3 আর 1 4, -y প্লাসে কেটে গেল, তাহলে কত থাকে, 2x = 4,
অতএব এক্স ইকুয়াল কত আসে, 4 পক্ষে 2 দিয়ে ভাগ করলে কত আসে, 2 আসে। বুঝা গেছে? আর এক্স ইকুয়াল 2 কই আছে, এই বি নাম্বারে। তাহলে আমার আলাদা করে আর কি ওয়াই এর মান আলাদা করে বের করা লাগছে না। যদি তাও বের করতাম, যে কোনো একটা সমীকরণে বসাও, ধর 1 নম্বর সমীকরণে বসালাম, তাহলে কি হচ্ছিল আমার, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3। এক্স ইকুয়াল আমি যদি 2 বসাই, ওয়াই ইকুয়াল কত আসে, 3 বিয়োগ 2 সমান কত, 1। তাহলে এক্স এর মান 2, ওয়াই এর মান 1। 2 1 কই আছে, এই যে বি নাম্বারে। বুঝা গেছে? তাহলে পরবর্তীটা আগে 3x প্লাস 4y রেখাটির ঢাল কত, এগুলো তো একদম তোমাদের এখন সব পারার কথা। মাইনাস এক্স অক্ষের সহগ, এক্স অক্ষের সহগ কত, 3, মাইনাস এক্স অক্ষের সহগ বাই ওয়াই অক্ষের সহগ, ওয়াই অক্ষের সহগ কত, -4। তাহলে কত আসে, 3/4। 3/4 কত আছে, এই যে এ নম্বর উত্তর। ক্লিয়ার? একটি সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো এবং বের করো এবং বি মাইনাস 0 থেকে সর্বদা সমদূরবর্তী। ঠিক আছে? এই সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলে সবসময় তোমার কি ধরতে হবে, এক্স আর ওয়াই আমার একটা বিন্দু ধরে নিতে হবে। বুঝা গেছে? আমার সঞ্চার পথের সমীকরণ তোমার যখনই বলবে, তখন আমার কি অজানা এই বিন্দুটা আমার কি এক্স কমা ওয়াই আমার ধরে নেওয়া লাগবে। বুঝা গেছে? আমি এটা যদি করি, ধরো হচ্ছে এক্স মাইনাস কি আসে আমার, এক্স মাইনাস বি এর স্কোয়ার যোগ এক্স প্লাস বি স্কোয়ার। এটা বুঝতে পারছো? এটা ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে? আমার বি মাইনাস 0 এবং বি কমা 0 থেকে সর্বদা সমদূরবর্তী যেহেতু বলছে, সেহেতু আমার কি এক্ষেত্রে আমি দুই ক্ষেত্রে কি লিখতে পারি, এক্স কমা ওয়াই এই বিন্দু থেকে যেই দূরত্ব, এক্স কমা ওয়াই এই বিন্দু থেকে সেই দূরত্ব, সেজন্য আমি এটা লিখলাম। এখন এটাকে যদি আমি সূত্র আকারে লিখে দিই, এটা আমি যদি ভেঙে দিই, এক্স স্কোয়ার মাইনাস 2bx যোগ বি স্কোয়ার, আর কি লিখতে পারি, এক্স স্কোয়ার যোগ 2bx যোগ বি স্কোয়ার। এখন এক্স স্কোয়ার এসে কেটে দুই পাশে উঠে গেল, বি স্কোয়ার কেটে গেল, কারণ এক পাশে যদি নিয়ে আসি দুইটা কেটে যাবে। তাহলে কি লিখতে পারি, 4bx ইকুয়াল 0। অতএব এক্স ইকুয়াল কি 0। এক্স ইকুয়াল 0 কই আছে, এই যে সি নাম্বার অপশনে। বুঝা গেছে? তাহলে পরবর্তীটা গেলাম, এই যে তোমার এখন কি দিয়ে আছে, কার্তেশিক স্থানাঙ্ক দিয়ে আছে, তোমার কি পোলার স্থানাঙ্ক বের করা লাগবে। ওয়ান স্কোয়ার যোগ মাইনাস 1 তার স্কোয়ার, তাহলে কত আসে আমার, এখানে √2 আসে। √2 কই আছে আমার, এই যে সি নাম্বারে। বুঝা গেছে? তাহলে আমার কি এটার উত্তর কত হচ্ছে, আমার সি। আলাদা করে আর আমার থিটা মান বের করা লাগছে না। এবার এক্স মাইনাস 2x, এবার দেখো কি বলছে, এক্স ইকুয়াল 0। এক্স ইকুয়াল 0 কত, এক্স ইকুয়াল 0 মানে কি আমার এই রেখাটা বোঝা যাচ্ছে না, এটা কি এক্স ইকুয়াল 0। তারপরে কি বলছে, এক্স ইকুয়াল 2, আমি ধরলাম কি, ধর এইটুকু 2, আমি ধরলাম এক্স ইকুয়াল 2 যদি আঁকাই, তাহলে আমার কি, ঠিক আছে, ধরো আমি যদি গ্রাফ আঁকাই, এক্স ইকুয়াল প্রথমে 0 কি আমার, এক্স ইকুয়াল 0 এটা বোঝাবে। এখন আমি যদি এবার কি এক্স ইকুয়াল 2 আঁকাই, আমার কি এটা কিসের সমীকরণ, এটা কি এক্স ইকুয়াল 2, আর এটা কি এক্স ইকুয়াল 0। বুঝা গেছে? এবার আমার কি বলছে ওয়াই, তারপরে কি বলছে ওয়াই ইকুয়াল 0। ওয়াই ইকুয়াল 0 বলতে কি আমার এই যে এই রেখাটা বোঝাবে, এটা কি আমার ওয়াই ইকুয়াল 0। এবার ওয়াই ইকুয়াল 2, ওয়াই ইকুয়াল আমি আঁকালাম এখানে ওয়াই ইকুয়াল 2। ঠিক আছে? এখন এই চারটা দিয়ে আমার যে একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি হবে, সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রফল তৈরি করতে বলছে। এখন দেখো তো, ওয়াই ইকুয়াল আমি যখন এখানে 2 দিলাম, এর মানে কি এইটুকু আমার দূরত্ব কত হচ্ছে 2, আর এখান থেকে এখানে দূরত্ব কত 2। তাহলে আমার যদি সব বাহু যদি সমান হয়, এটাও 2 এটাও 2, এর মানে কি আমার এটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র তো মান কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার, বাহুর উপর কি স্কোয়ার, তাহলে কত হচ্ছে এখানে 2 এর উপর স্কোয়ার, মানে কত 4 বর্গ একক। এই যে আমার 2 নম্বর উত্তর।
বুঝা গেছে? আমার চারটা আঁকায় দেখতে হবে কমন যে ক্ষেত্র তৈরি হচ্ছে ওই ক্ষেত্রটা ক্ষেত্রে কেমনে তৈরি করতে পারি। বুঝা গেছে? এখন নর্মালি তোমার যদি অন্য সমীকরণ দিই, তখন তুমি কি করবা? 1 নম্বর সমীকরণ, ধরো এটা দিলে 1 নম্বর সমীকরণ, এটা দিবা কি 2 নম্বর সমীকরণ, এটা দিবা কি 3 নম্বর সমীকরণ, আর এটা ধরো 4 নম্বর সমীকরণ। ধরো এরকম তোমার সহজ সমীকরণ দিল না, কঠিন সমীকরণ দিল, তখন তুমি কি করবা? তখন তুমি এই চারটা বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করবা? ধরো 1 আর 2 এর ছেদ বিন্দু একটা বেরোবে, ওইটা একটা বিন্দু। 2 আর 3 এর ছেদ বিন্দু একটা বেরোবে, ওইটা একটা চতুর্ভুজের বিন্দু। 3 আর 4 এর ছেদ বিন্দু বেরোবে, ওইটা একটা বিন্দু। আর 1 আর 4 এর একটা ছেদ বিন্দু বেরোবে, এইটা একটা বিন্দু। এই চারটা বিন্দু নিয়ে যে ক্ষেত্রটা তৈরি, ওই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে। তখন তোমরা কি করবে? যে চারটা ছেদ বিন্দু বেরোছে ওইটা কি করবা? এই যে তখন হচ্ছে যে 1/2 দিয়ে এই যে তোমার হচ্ছে ক্ষেত্রফলের যে সূত্র আছে ওই সূত্র অ্যাপ্লাই করবা। বুঝা গেছে? এই যে কি বলছে, এর মান কত হলে এই রেখা দুইটা পরস্পর লম্ব হবে। এটা তো তোমাদের এখন এখন ডাল ভাতে যাওয়ার কথা। এখন এটা আমি যদি এম এর মান বের করি তো কত হয়? মাইনাস এক্স অক্ষের সহগ বাই ওয়াই অক্ষের সহগ ইন্টু এখানে কত 3 মাইনাস 3 বাই এ ইকুয়াল কত? -1। মাইনাস ওয়ান থেকে রেখে তাহলে এখানে তো কত থাকে? 2 থাকে। 2টা ওই পাশে গেলে কি হবে? 1/2 হয়ে যাবে। তাহলে মাইনাস এখানে যেহেতু 2, তাহলে ওখানে গেলে কি হবে? 2 আসবে, ওই পাশে গেলে 1/2 হবে। যেহেতু মাইনাস আছে তাহলে কত হবে? -1/2। এ ইকুয়াল কত হবে তাহলে? এ ইকুয়াল দাঁড়াবে হচ্ছে -6/-1। তাহলে কত হবে? অতএব এ ইকুয়াল কত? 6। এই যে 6 করে আছে আমার সি নাম্বারে। বুঝা গেছে? পরবর্তীটা আগাই। এক্স অক্ষের সাপেক্ষে প্রতিচ্ছবির স্থানাঙ্ক কত? এখন প্রতিচ্ছবি বা তোমার বলে যদি এক্স অক্ষের সাপেক্ষে, দাঁড়াও এটা মুছে দিই। ধরো বললো যে এক্স অক্ষের সাপেক্ষে এক্স অক্ষের সাপেক্ষে x1, y1 বিন্দুর এক্স অক্ষের সাপেক্ষে x1, y1 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক বা প্রতিচ্ছবির স্থানাঙ্ক যদি বলে, এক্স অক্ষের সাপেক্ষে যখন বলবে তখন কি হবে? x1, মাইনাস y1। ঠিক আছে? এবার যদি ওয়াই অক্ষের সাপেক্ষে হলো, ওয়াই অক্ষের সাপেক্ষে x1, y1 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক সমান কি হবে? ওয়াই অক্ষের সাপেক্ষে তখন কি হলো? -x1, y1। বুঝা গেছে? এখন আমাকে কি চাইছে প্রশ্নে? এক্স অক্ষের সাপেক্ষে চাইছে। এক্স অক্ষের সাপেক্ষে বলে কি আমার ওয়াই এর মানটা চেঞ্জ হবে। এক্স এর মানটা এটা থাকবে, ওয়াই এর মানটা চেঞ্জ হয়ে কি হবে? মাইনাস আসবে। তাহলে -3 এর আগে আরেকটা যদি মাইনাস হচ্ছে প্লাস, তাহলে কি থাকে আমার? 2,3 আসে না? এই যে আমার বি নাম্বার উত্তর। ক্লিয়ার? এখন ওয়াই অক্ষের সমান্তরাল এবং এই রেখাদ্বয়ের ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন এটা কি করতে হবে? এটা তোমার হচ্ছে, এটা করার নিয়ম হচ্ছে তোমার এই দুইটা যে সরলরেখার যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দু বের করতে হবে। ছেদ বিন্দু বের করতে মানে কি? আমি তোমাকে কি বলছিলাম যে কোনো দুইটা সরলরেখা দিয়ে যদি বলে ছেদ বিন্দু বললে কি আমার ওই দুইটা সমীকরণের আমার কি করা লাগবে? তোমার হচ্ছে এই সমাধান করা হবে। সমাধান করে কি আমার এক্স আর ওয়াই মান বের করা লাগবে। এক্স আর ওয়াই মান বের করে আমার কি বলছে? ওয়াই অক্ষের সমান্তরাল হতে হবে এবং ছেদ বিন্দুর সমীকরণ বের করা লাগবে। ক্লিয়ার? ছেদ বিন্দুর সমীকরণ বললেই তোমার কি করা লাগবে? আমার সমীকরণের সমাধান বের করা লাগবে। এখন সমীকরণ সমাধান করে আমার লাস্টে যেটা উত্তর আসবে এই যে বি নাম্বার, সুতরাং x - 33। ক্লিয়ার? এখন দেখো এক্স অক্ষের উপর অবস্থিত এবং 0,2 এবং 6,4 বিন্দুতে সমদূরবর্তী বিন্দু স্থানাঙ্ক। এখন দেখো এক্স অক্ষের উপর অবস্থিত যখন বলবে, এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত মানে কি? ওয়াই এর মান 0। ঠিক আছে, ধরলাম a,0। এখন অবস্থিত এবং 0,2 এবং 6,4 বিন্দুতে সমদূরবর্তী বিন্দু স্থানাঙ্ক কত?
এখন ধরো এই বিন্দু থেকে এই বিন্দুর তোমার দূরত্ব বের করো। a মাইনাস 0 মানে কত, a স্কোয়ার যোগ 2 স্কোয়ার, ঠিক আছে। এবার এটা থেকে এটা স্থানাঙ্ক বের করো, a মাইনাস 6 এর স্কোয়ার যোগ 4 এর স্কোয়ার, বুঝা গেছে। a স্কোয়ার যোগ 4, a স্কোয়ার যোগ 6 দুগুণী 12a যোগ 12 যোগ 16। এখন a স্কোয়ার উঠে গেল, এখানে 12 এটা এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। আর এখানে কত ছিল, 16 আর 12 কত, 28। 28 এই পাশে কি হবে, মাইনাস 28 হবে। মুছে দিই। এখানে 12টা এই পাশে আসলে প্লাস 12 হলো, 16 আর 12 কত, 28। তাহলে এই 28টা যদি আমি এই পাশে নিয়ে আসি বা এই পাশে রেখে দাও, 16 আর 12 কত, এখানে 28, আর 4টা এই পাশে নিয়ে গেলাম, তাহলে 28 বিয়োগ 4 কত, 24। এ সমান কত আসছে আমার, এ সমান আসে আমার 2, বুঝা গেছে। এ সমান 2 আসলো। এখন দেখো এ সমান আমার যেহেতু 2 আসছে, আমার কি হবে তাহলে, এই সমীকরণটা আমার কি করা লাগবে, এই যে এ সমান যে 2 আসলো, এই 2টা আমার এই সমীকরণে বসাই সিদ্ধ করে দেখা লাগবে আমার এটা উত্তর মেলে কিনা, বুঝা গেছে। সমীকরণটা যেটা সিদ্ধ করবে সেটা আমার উত্তর হবে। এখন কি বলছে, এক্স অক্ষের সমান্তরাল এবং 3, -4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল কি হবে দেখো, আমি যদি একটা গ্রাফ আঁকাই, আমি যদি বলি যে এক্স অক্ষের সমান্তরাল, আমার এক্স অক্ষ এটা, তো এক্স অক্ষের সমান্তরাল কি হবে, এই বরাবর এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল উপরে মানে কি, আমি ওয়াই ইকুয়াল সামথিং বা ওয়াই ইকুয়াল বি বলতে পারি না, এক্স অক্ষের সমান্তরাল, তাহলে কি হয়, ওয়াই অক্ষের এক্স অক্ষের সমান্তরালটা কি, সমীকরণটা কি হবে, ওয়াই ইকুয়াল বি। এখন এখানে তোমার বি এর মানটা কত আছে, -4, তাহলে আমার এখানে সমীকরণ হচ্ছে কি বলছি, ওয়াই ইকুয়াল -4, আর -4টা তুমি পাশে নিয়ে আসলে কি আসবে, ওয়াই প্লাস 4 ইকুয়াল 0। ওয়াই প্লাস 4 ইকুয়াল 0 কই আছে আমার, সি নাম্বার উত্তর। ক্লিয়ার। এখন কি বলছে যে হচ্ছে এ এ বি সি তিনটা সামান্তরিক, তিনটা শীর্ষবিন্দু দিচ্ছে, এখন দিয়ে বলছে কি ডি এর স্থানাঙ্ক কত। এখন এই সামান্তরিক রম্বস তোমার এই এরকম ক্ষেত্রে তোমার হচ্ছে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে। এখন এই ক্ষেত্রে কোনাকুনি যে দুইটা স্থানাঙ্ক থাকবে, ধরো একটা যদি আমি সামান্তরিক আঁকি, ঠিক আছে, ধরো এখানে কি এ বি সি ডি। এখন আমার চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক ডির বিন্দুর স্থানাঙ্ক, এটা বের করতে হলে কি করতে হবে, এ আর সি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। আমার কি করা লাগবে, এ বিন্দুর স্থান কোনাকুনি যে দুইটা আছে, কোনাকুনি যে দুইটা আছে ওই দুইটা যোগ করতে হবে আমার। ধরো এ বিন্দুর স্থানাঙ্ক যোগ সি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। দুইটা যোগ করব, দুইটা যোগ করে কি করব, এই বি বিন্দু স্থানাঙ্ক তার থেকে বিয়োগ করব। ঠিক আছে। এবার ধরো আমি এ বিন্দু স্থানাঙ্ক কি দিলাম, x1, y1, এটা দিলাম x2, y2, এখানে কি দিলাম x3, y3, ঠিক আছে। এখন তাহলে আমার স্থানাঙ্ক কি বের হবে, যেহেতু এ বিন্দু স্থানাঙ্ক সি বিন্দু স্থানাঙ্ক যোগ করছে, তাহলে কি হবে x1 যোগ x3 বিয়োগ x2, ঠিক আছে, y এর মান কি আসবে, y1 যোগ y3 বিয়োগ y2, বুঝা গেছে। এটা আমার কি চতুর্থ বিন্দুর x এর মান আর চতুর্থ বিন্দুর y এর মান। এখন আমার কি বলছে, কোনাকুনি বরাবর কোনটা আছে, এ সি, তাহলে এই দুইটা যোগ করে এখান থেকে বিয়োগ করব। এখন তাহলে কত আছে, 2 - 1 বিয়োগ 7, তাহলে কত আসে এখানে, 7 আর 1 8, তাহলে কত আছে -6। -6 কই আছে আমার,
2 -1 যোগ করে দ্বিতীয়টা আমি বিয়োগ করব, তাহলে 2 বিয়োগ -1 তাহলে -1 -6, আর y এর মান কত আসে? আমি যদি -4 দিই, -4 প্লাস 5 -1, তাহলে কত আসে এখানে? -5 প্লাস 5 তাহলে 0, -6 0, এই আমার বি নাম্বার অপশন হবে। বুঝা গেছে? এখানে কি বলছে, এই রেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব কি, এটাকে আমার কি করতে হবে? একই ফরম্যাটে নিয়ে নেওয়া লাগবে। এখন এটাকে তুমি 2 দিয়ে ভাগ করি, তাহলে কত আসে? 3x মাইনাস 2y যোগ 9/2 ইকুয়াল 0। কারণ এটাকে আমি সেম ভাবে নিয়ে যাই, থ্রি এক্স মাইনাস 2y মাইনাস 1 ইকুয়াল 0। ঠিক আছে, এটা সেম ভাবে হয়েছে কারণ 3x মাইনাস 2y মিলছে। এখন আমি এই দুটাকে কি মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করতে বলছি, তাহলে আমি কি করতে পারি? 9/2 যোগ 1, যেহেতু এখানে বিয়োগ আছে আমার 3 স্কয়ার যোগ 2 স্কয়ার। এখানে দেখো, এবার যদি লসাগু করি 9 যোগ 2/2 বাই কত, এখানে √13 থাকে। তো 9 আর 2 উপরে কত আসে? 11। আর দুইটা যদি নিচে নামাই তাহলে কত আসে? 2√13। তাহলে 11/2√13 কই আছে আমার? এই যে বি নাম্বারে। ক্লিয়ার? তাহলে পরবর্তী জায়গায় আলফা এর মান কত? এই যে এম এর মান বের করবো, আমি এম এর মান বের করবো। ধরো হচ্ছে না কত, এখানে কত আছে? মাইনাস এক্স এর সহগ, মাইনাস মাইনাস প্লাস, তাহলে কত আছে? √3 বাই ওয়াই সহগ 3, 1/√3। এম সমান কি? ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল কি? 1/√3। অতএব থিটা সমান কি? 30 ডিগ্রি। এই যে এ হচ্ছে 30 ডিগ্রি। ক্লিয়ার? এখানে কি বলছে? 5,3 থেকে 4, কে বিন্দুর 9 দূরত্ব 9√2 হলে কে এর মান কত? এখন এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমি যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? -5 -4 তার স্কয়ার যোগ -3, বা আমি ধরো কিভাবে করতে পারি? 4 + 5 তার হোল স্কয়ার যোগ কে যোগ 3 তার হোল স্কয়ার সমান কি 9√2। এখন আমি যদি এটা বের করি তাহলে এখানে কত? আমি তো উভয় পক্ষে এই রুটটা উঠাতে কি করতে হবে? আমার উভয় পক্ষে স্কয়ার করা লাগবে। উভয় পক্ষে স্কয়ার করলে কি হবে? এই রুটটা উঠে যাবে, তাহলে কি থাকে? 5 আর 4 9, 9 এর স্কয়ার কত? 81 যোগ কে + 3 তার হোল স্কয়ার সমান কি 9√2 কে আমি যদি স্কয়ার করি কত হয়? 81। 81 দুগুণ কত? 81 গুণ 2, কে স্কয়ার যোগ 6 যোগ 9, 81 কে স্কয়ার যোগ 6 যোগ 9, 81 কে স্কয়ার যোগ 6 -72। ঠিক আছে, আমার সমীকরণ এখান থেকে সমীকরণ সমাধান করে কি আমার এই যে লাস্টে আমি কি পেলাম? কে স্কয়ার যোগ 6 -72। এখন এই দুইটা সমীকরণ সমাধান করে আমার কি বের করা লাগবে? কে এর মান বের করা লাগবে। ঠিক আছে, কে এর মান বের করে, এখন দেখো কে এর মান বের করে আমার ধরো এখানে তোমার কি মিডল টার্ম করতে পারো, অথবা কি ওই -b প্লাস মাইনাস √b² - 4ac/2a ওই সমীকরণ সমাধান করার থেকে তোমার কি অপশন টেস্ট করা ভালো। এখন তুমি যদি এখানে কে এর মান বসাও, কে এর মান বসালে এই 12 মান বা প্রথমে 12 বসা, 12 বসায় দেখো সমীকরণ সিদ্ধ করছে না। 6 বসায় দেখাবা সিদ্ধ করে কিনা, উত্তর দেখবা এই যে আমার 6 বসায় মিলবে। ঠিক আছে, কারণ 36
এখানে যদি তুমি 6 বসাও তাহলে কি 6 স্কয়ার 36, আর এখানে কত 6 6 36, 36 36 72, 72 থেকে 72 বিয়োগ দিলে কত থাকে আমার 0 থাকে। এই সমীকরণ সমাধান করবে, সিদ্ধ করবে, তাই আমার কি বি উত্তর হবে বি। এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ কি, এই যে আমার এটা এক্স অক্ষের সমীকরণ। উপরে যদি উঠতাম তাহলে কি, আমি ধরো উপরে এক দাগ উঠলাম তাহলে কি আমার ওয়াই ইকুয়াল 1 হতো, ওয়াই ইকুয়াল কি হতো 1 হতো, যেহেতু আমার এইটা সমীকরণ তাহলে কি ওয়াই ইকুয়াল 0 না, ওয়াই ইকুয়াল 0 কই আছে আমার, এই যে দুই নম্বর উত্তর। বুঝা গেছে? এখন তোমাকে যদি এক্স অক্ষ, তোমাকে ওয়াই অক্ষের সমীকরণ জিজ্ঞেস করতাম, এই যে আমি যদি বলতো এক্স ইকুয়াল 1 অক্ষের সমীকরণ কত, এক্স ইকুয়াল ধরো 1 বললাম তাহলে কি হতো আমার এটা হতো এক্স ইকুয়াল 1, যেহেতু এটা কি এটা কোনো ঘর আগায় তাহলে কি এটা কি এক্স ইকুয়াল 0। বুঝা গেছে? রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এখন দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3, এখন আমি যদি এটাকে ভাগ করে দিই এক্স বাই 3 যোগ ওয়াই বাই 3 ইকুয়াল 0, এটা এক্স অক্ষকে কোন 3,0 বিন্দুতে সেট করবে, আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে সেট করবে 0,3। বুঝা গেছে? 0,3 কই আছে, এই যে বি নম্বর উত্তর। ক্লিয়ার? এখন বলছে যে এ এর কোন মানের জন্য এই রেখাত্রয় সমবিন্দু, রেখাত্রয় সমবিন্দু নির্ণয় সূত্র কি জানো? সমবিন্দু নির্ণয় সূত্র হচ্ছে 3 2 -5, তারপর কত আছে a 4 -9, তারপর কত আছে 1 2 -7, এইটা ইকুয়াল 0। সমবিন্দুর ক্ষেত্রে তোমার কি হয়, এই যে প্রত্যেকটা সহগ রো বরাবর বসায় আমার কি করতে হবে, ম্যাট্রিক্সের মতো বসায় আমার কি সমান 0 ধরতে হবে। এখন আমি যদি ম্যাট্রিক্স করি, ধরো যখন আমি 3 করব, যখন আমি 3 ধরবো সেজন্য কি এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, তখন কত 4 7 28 -28 মাইনাস প্লাস 9 2 18, ঠিক আছে, -2, যখন -2 ধরবো তখন আমার কি এই কলাম এই রোটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, তখন কি হবে -7a যোগ 9, যখন 5 ধরবো তখন কি আমার এই রোটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, তখন কি হবে 2a বিয়োগ 4 ইকুয়াল কত 0। এখন এখানে কত আসছে -10, -10 ইন্টু 3 কত -30, বুঝা গেছে? আর এখানে কত আছে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস এখানে কত 7 2 14, প্লাস মাইনাসে মাইনাস 9 2 18, মাইনাস 5 2 10, মাইনাস মাইনাসে প্লাস কত 4 5 20 সমান সমান কত 0। এখন দেখো এই 14a থেকে 10 যদি বাদ দিই তাহলে কত থাকে 4a, ঠিক আছে, আর আমার এখানে কত আছে 30 আর 10 40 48, তাহলে -48 যোগ 20, তাহলে কত আসছে আমার -28, -28 কে আমি যদি ওই পাশে দিই তাহলে +28, এই সমান কত আসছে আমার 7। বুঝা গেছে? সম্পূর্ণটা কি আমার ম্যাট্রিক্সে বসাই, আমার শুধু ম্যাট্রিক্সের সমাধান করা লাগবে। ক্লিয়ার? এই যে আমার উত্তর ডি নাম্বার। তাহলে পরবর্তী জায়গায় এই রেখার উপর লম্ব রেখার ঢাল কত, প্রথমে এই রেখার ঢালটা করবো, লম্ব রেখার ঢাল কি হবে, এটাই উল্টাই দেবো, শুধু একটা মাইনাস আসবে, এই রেখার ঢাল কত -x অক্ষের সহ বাই এটা m এর মান বাই y অক্ষের সহ কত 1, তাহলে কত আসছে -3, তো m ড্যাশের মান কত, যেহেতু -3 আছে কত হবে 1/3, উল্টাই দিলাম আর শুধু একটা এক্সট্রা মাইনাস আসবে, এই যে সি নম্বর উত্তর। ক্লিয়ার? লাস্ট স্লাইড। 4x + 5 = 7 সরলরেখার উপর লম্ব, এই সরলরেখার উপর লম্ব এবং 1 2 বিন্দু সরলরেখার সমীকরণ। এখন আমার এই সমীকরণ সমাধান করতে কি করতে হবে, আমার যে রেখাটা দেওয়া থাকবে ওই রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। লম্ব রেখার সমীকরণ কি করতে হবে, আমার এই যে x আর y এর যে হচ্ছে সহগটা আছে এই সহগটা এক্সচেঞ্জ হবে, ঠিক আছে, আর কি মান আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এবার আমি যদি সহগটা চেঞ্জ করি তাহলে কি আসবে 5x - 4y প্লাস 5x - 4y প্লাস k = 0, সেটা কি কি বিন্দুগামী, যা আমার কি 1, 2 বিন্দুগামী, ঠিক আছে। এখন তুমি আমি যেভাবে বের করছি এভাবে তুমি বের করতে পারো, অথবা কি করতে পারো এই 1 2 বিন্দুগামী যেহেতু বলছে তাহলে এই প্রত্যেকটা অপশনের বসে অপশন টেস্ট করতে পারো, ঠিক আছে। এখন যদি অপশন টেস্ট করি এখানে কত
প্রথমে কত, যদি আমি 4 1 কে 4 বসাই তাহলে এখানে 4 যোগ এখানে 2 আসে, 2 বসাই যদি তাহলে কত, 5 দুগুণে 10 যোগ 7, এখানে কত আসে আমার 10 হাত 17, 17 আর 4 কত 21, এর সাথে মিলবে, তাহলে এ হবে না। এখন 1 2 টা এখানে বসাবো, তাহলে 5 1 5 কত, তারপরে 2, তারপর কত 2, আমি যদি 5 বিয়োগ 4 দুগুণে 8 যোগ 3 সমান 0, তাহলে কত 5 আর 3 8, 8 বিয়োগ 8 কত সমান কত, এই যে আমার বি নম্বর উত্তর। ক্লিয়ার? অপশন টেস্ট করলে এগুলো একদম হয়ে যাবে। অপশন টেস্ট, বুঝা গেছে? এই ছিল আমার সরল রেখা, যা ছিল মোটামুটি কভার করার চেষ্টা করছি। বুঝা গেছে? তো কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে আজকের ক্লাসটা তাহলে এখান থেকে শেষ করে দিই। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো কোশ্চেন থাকে যে হচ্ছে তোমাদের টাইপ ওয়াইজ লাগবে, তাহলে তোমরা হচ্ছে পেজে নক দিবে অথবা বাইজিৎ ভাইকে নক দিতে পারো। ঠিক আছে?